Okay, so we were discussing regarding VPN, and very soon we are going to proceed with the lab today. So before going to the lab, there are some more discussion that we need to do. আমরা VPN, SSL এগুলো সম্বন্ধে আমরা জানছিলাম। আমরা IPsec প্রোটোকল নিয়েও আমরা আগের দিন আলোচনা করেছি। এবার IPsec প্রোটোকলটা আমরা কি বলেছিলাম? IPsec প্রোটোকল ইজ আ স্যুট দ্যাট কন্টেন্স ইচ অ্যান্ড এভরিথিং। তো IPsec প্রোটোকলটাকে কাজ করানোর জন্য we require a framework, and that framework is called IKE. That framework is called IKE. So this is one more you may see, যেমন আমরা IPsec প্রোটোকলের মধ্যে আমরা জানি যে আমরা IPsec প্রোটোকলকে আমরা দুটো ভাগে আমরা কনফিগার করতে পারি, একটা EH মোড, একটা সরি ESP মোড, একটা AH মোড। ESP মোডে করতে পারি আর একটা AH মোডে করতে পারি। লাস্ট ক্লাসে আমরা ডিসকাশন করেছিলাম। তাহলে IPsec প্রোটোকলকে কনফিগার করার জন্য তাহলে এখানে দুটো প্রোটোকলের অপশন আছে। ধরে নিন আর একটা প্রোটোকল আমাদের লাগে, দ্যাট ইজ কল IKE প্রোটোকল। তো IKE প্রোটোকল আমাদের অ্যাকচুয়ালি হেল্প করে IPsec টানেলটাকে ফর্ম করার জন্য। এবারে হোয়াট ইজ দিস IKE প্রোটোকল? ইন্টারনেট কি এক্সচেঞ্জ দিট হেল্প আস টু এক্সচেঞ্জ দ্য সিকিউরিটি প্যারামিটার্স বিটুইন দ্য টু পিয়ার্স। তার মানে দাঁড়াচ্ছে এখানে, যদি আমি এখানে পেন্টে আসি, লেট মি কাম টু দ্য পেন্ট। সো coincidentally the same topic is going on in two different batches, and students from two different batches, মানে দুটো ব্যাচেরই স্টুডেন্ট অলমোস্ট অনেকটা, মানে অনেক স্টুডেন্ট আছে যারা দুটো ব্যাচেই আছে। তো সাপোজ আমার যদি এখানে এরকম থাকে, সাপোজ দিস ইজ ইন্টারনেট, সো দিস টু ডিফারেন্ট সাইটস, দিস ইজ সাইট 1 and this is site 2. So these two sites is going to form an IPsec tunnel, right? This is my site 1 and this is my site 2. ঠিক আছে? তো এরা নিজেদের মধ্যে একটা IPsec tunnel form করবে। To form that tunnel, they need to exchange some information. They will exchange some information. Those information will be exchanged through this IKE protocol. এই IKE প্রোটোকল আমাদের কি করবে? ওই ইনফরমেশন গুলোকে এক্সচেঞ্জ করতে আমাদেরকে সাহায্য করবে। যে ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ করে সেগুলো আমি এখানে বোঝাবো। যেমন এরা যদি এখানে টানেল ফর্ম করে, ইফ দে আর ফর্মিং আ টানেল, তাহলে টানেলটা যদি এনক্রিপ্টেড হয় তাহলে কোনো একটা এনক্রিপশন প্রোটোকল ইউজ করবে। সাপোজ আমি ধরছি 3 days ইউজ করলো। তারপর ধরে নিন ওরা যদি কোনো টানেল ফর্ম হয় তাহলে এখানে আমাদের ডেটা ইন্টিগ্রিটিও মেনটেন হয়। আমি ধরে নিচ্ছি এখানে MD5 ডেটা ইন্টিগ্রিটি মেনটেন করবে। And also I have spoke about the Diffie-Hellman group. তো Diffie-Hellman group কি করবে? একটা ইউনিক কি জেনারেট করাবে। তো সাপোজ এখানে ওরা Diffie-Hellman গ্রুপ, সাপোজ DH5 একটা Diffie-Hellman গ্রুপ ওখানে ইউজ করবে, সরি ওখানে ইউজ করছে। তো যদি এই জিনিসটা আমি সাইট 1 এর ডিভাইসে ইউজ করি, যদি এই মেথোডোলজিটা আমি ইউজ করি ফর এনক্রিপশন, হ্যাশিং অ্যান্ড কি এক্সচেঞ্জ ইন সাইট 1, then the opposite end should also use the same algorithm. এরকম তো হবে না আমি এইদিকে 3 days ইউজ করছি, এখানে ও ডেসে 3 days এর জায়গায় AES ইউজ করছে, এটা হবে কি? হবে না। দুজনের ল্যাঙ্গুয়েজ সেম হতে হবে। যদি আমি 3 days কে ইউজ করে যদি কিছু এনক্রিপ্ট করি, তাহলে এখানে যদি ডিক্রিপ্ট করতে ওকে 3 days কে ইউজ করে কিন্তু এটাকে ডিক্রিপ্ট করতে হবে। তাহলে both the sides should negotiate that how they are going to do the encryption. তাহলে আমি সাইট 1 এ যদি বলি when I will configure this site that I want this tunnel using this parameter, তো সাইট 2 কেও আমাকে বলতে হবে আমরা এই প্যারামিটার দিয়ে কনফিগার করব। and when the tunnel will come up, they are going to exchange this information. This collective information which will be exchanged between the peer, এই যে দুটো পিয়ারের মধ্যে যে কালেকটিভ ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ হবে, this collective information is called, এটা এটা এই যে তিনটে ধরুন এই যে ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ হবে এগুলোকে
কালেকটিভলি বলা হয় সিকিউরিটি অ্যাসোসিয়েশন, SA বলা হয়। দে উইল এক্সচেঞ্জ দেয়ার SA। সিকিউরিটি অ্যাসোসিয়েশন মানে কি, এই যে আমরা এনক্রিপশন করছি দিস অ্যাট্রিবিউটস, এই যে অ্যাট্রিবিউটস গুলো এক্সচেঞ্জ হবে বিটুইন সাইট 1 টু সাইট 2, এই যে এগুলো তো ডিফারেন্ট প্যারামিটার না, একটা প্যারামিটার এনক্রিপশনের জন্য, একটা প্যারামিটার আমাদের হ্যাশিং এর জন্য, অ্যান্ড অলসো অথেন্টিকেশন, সেটা আমি এখানে লিখতে ভুলে গেলাম। দে উইল অলসো এক্সচেঞ্জ দেয়ার অথেন্টিকেশন করার জন্য তারা কিছু একটা ইউজ করবে। ফর এক্সাম্পল, দে আর অলসো ইউজিং প্রি শেয়ার্ড কি। They will exchange the pre-shared key for authentication. SHAR, pre-shared key. They will exchange this pre-shared key between them, right? তো এখানে সাপোজ একটা আমি pre-shared key এখানে আমি দিলাম, and my pre-shared key, suppose এখানে pre-shared key আছে 1 2 3 4, তো the same pre-shared key should be configured on the other end also. Both তাহলেই তো authenticate হবে যে whether they are connecting to the real device or not. They should have the same pre-shared key that they will exchange with the other device, right? So this collective information is called security attributes, but security not attributes, আমি এটাকে attributes বলছি, collectively এটাকে বলা হয় technically security associations. They using this information they will form a security association. এখানে কি হয় ব্যাপারটা, what is the thing that happen over here? এখানে একটা টানেল ফর্ম হয়। এবার এই টানেলটা ফর্ম করছে কে, হু ইজ ফর্মিং দিস টানেল? আমি এখানে একটা ডায়াগ্রাম লিখবো, এই ডায়াগ্রামটাকে বোঝার চেষ্টা করবো। এটা করছে হচ্ছে আমাদের IKE, ইন্টারনেট কি এক্সচেঞ্জ। এই IKE আমাদের এই টানেলটাকে ফর্ম করে, ঠিক আছে? এবার এই IKE কে যখন আমরা কনফিগার করি, when we configure IKE, this can be configured in two modes. এর দুটো মোড আছে কনফিগার করার, নট মোড, সরি, in two phases, দুটো ফেজে এটাকে আমরা কনফিগার করতে পারি। This IKE can be configured in two phases. একটা ফেজকে বলা হচ্ছে ফেজ 1, আর আরেকটা ফেজকে আমরা বলি হচ্ছে ফেজ 2। আরেকটা ফেজকে কি বলি আমরা? ফেজ 2। আপনাকে কোনো কাজ দেওয়া হলো, আপনি বলেন আমি এই কাজটা করে দেবো, এটা আমি দুটো পার্টে করব। তো আপনি একটা পার্টে একটা কাজ করুন, আর একটা পার্টে একটা কাজ। না, হোয়াট হ্যাপেন্স ইন ফেজ 1, আই উইল টেল ইউ। ফেজ 1 কি হয় সেটা আমি এখনই এখানে বোঝাবো। এবার IKE যখন প্রোটোকল যখন কাজ করে, ও দুটো ফেজে এই টানেলটাকে ফর্ম করে। ফেজ 1 যদিও টানেল ফর্ম করে, কিন্তু ফেজ 1 এর দুটো মোড আছে। এইখানে আমাদের দুটো মোড আছে, উই হ্যাভ টু মোডস ওভার হিয়ার। আমাদের এখানে দুখানা মোড আছে, ঠিক আছে? লিখে দিচ্ছি, খুব ইজিলি এটা বুঝিয়ে দিচ্ছি, এখনই বুঝতে পারবেন আপনারা। The phase 1 has got two modes. একটা মোডকে বলা হচ্ছে মেন মোড, আর একটা মোডকে বলা হচ্ছে অ্যাগ্রেসিভ মোড। একটা মোডকে বলা হয় অ্যাগ্রেসিভ মোড। তো যখন আমার এখানে ফেজ 1 ইমপ্লিমেন্ট হবে, আইদার ওটা মেন মোডে হবে, আইদার ওটা অ্যাগ্রেসিভ মোডে হবে। এবার আপনাদের এখন প্রশ্ন থাকতে পারে যে মেন মোড আর অ্যাগ্রেসিভ মোডের পার্থক্য কি, আমি বলবো। অ্যান্ড ফাইনালি যদি আমি ফেজ 2 এর কথা ভাবি, ফেজ 2 এর এখানে একটাই মোড আছে, দিস ইজ কল্ড কুইক মোড। দিস ইজ কল্ড কুইক মোড, রাইট? দিস ইজ কল্ড কুইক মোড। And all together যখন আমরা এটাকে কনফিগার করছি, this all together is forming my IPsec tunnel. তাহলে IPsec tunnel ফর্ম করতে গেলে we need a one more protocol that is called IKE. IKE এখানে আবার যখন আমি IKE কে যখন এখানে আমরা কাজ করবে, IKE দুটো ফেজে কাজ করে, একটা ফেজ 1 একটা ফেজ 2। ফেজ 1 এ দুটো মোড আছে, মেন মোড এন্ড অ্যাগ্রেসিভ মোড, এন্ড ফেজ 2 হচ্ছে এখানে কুইক মোড। এইবারে প্রশ্ন আসছে, লেট মি আন্ডারলাইন সামথিং। এতদূর যখন আমি বলে দিলাম, আমি একটু আন্ডারলাইন করে দিই। IKE provides a framework to exchange policy between the IPsec peers. ওদের মধ্যে কিছু পলিসি এক্সচেঞ্জ করে। হোয়াট ইজ দ্য পলিসি? পলিসি ইজ দিস সিকিউরিটি অ্যাসোসিয়েশন বা সিকিউরিটি অ্যাট্রিবিউটস। এই অ্যাট্রিবিউটসটা তারা এখানে এক্সচেঞ্জ করে, উই কল ইট সিকিউরিটি অ্যাসোসিয়েশনস। আমি এখন এটা বলিনি, এখানে IKE দুটো ভার্জন হয়, ভার্জন 1 এন্ড ভার্জন 2। উই আর গোয়িং টু কনসিডার
with version 1, রাইট? আর আমরা যখন আইকেই টানেল, যেটা আমরা মানে আইকেই যে টানেলটা আমাদেরকে ক্রিয়েট করে দিচ্ছে, ফর দ্যাট দে আর ইউজিং সাম সর্ট অফ মানে প্রোটোকল, যেগুলো আমরা ওকলে প্রোটোকল বলি, বা ওকলে টানেল, স্কিমি টানেল, বা আইএসএ কেএমপি টানেলও আমরা এটাকে বলতে পারি। মানে আইকেই নামটা, যেমন আমি আপনাদেরকে বলছিলাম এসএসএল ইজ কি বলবো, মানে অল্টারনেট নেম অফ টিএলএস কে আমরা এসএসএল বলতে পারি, তেমনি আইকে কে আমরা মানে পপুলারলি সিজ করতে আইএসএ কেএমপি টানেলও আমরা বলতে পারি, যে আমরা আইএসএ কেএমপি টানেল এখানে আমরা ফর্ম করছি। নামগুলো শুনে একটুখানি প্রথমবার মনে হবে যে কি বলছি না বলছি, বাই দ্য এন্ড অফ দ্য টপিক এটা ক্লিয়ার হয়ে যাবে, আমাকে বোঝাতে দিন, এটা ক্লিয়ার হয়ে যাবে। ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড থিংস মানে অন ইউর ওন চয়েস। আমি আমার কাছে ছাড়ুন, আমি পুরো ক্লাসটা পুরো বুঝিয়ে দেবো আপনাদের। তাহলে আমাদের কি কি করছে, আইকেই প্রোভাইড আ ফ্রেমওয়ার্ক। তো আইএসএ কেএমপি প্রোটোকল ইজ দ্য ফ্রেমওয়ার্ক যে আমাদের এই সিকিউরিটি অ্যাসোসিয়েশনটাকে এক্সচেঞ্জ করাচ্ছে। দ্যাট মিনস যে ফ্রেমওয়ার্কটার কথা বলছি, আইকেই যে ফ্রেমওয়ার্কটা প্রোভাইড করে, সেই ফ্রেমওয়ার্কটা অ্যাকচুয়ালি কোন প্রোটোকল দিচ্ছে, সেটা হচ্ছে আইএসএ কেএমপি প্রোটোকল, দ্যাট ওয়ার্কস আন্ডার আইকেই, যেটা আইকে এর আন্ডারে কিন্তু কাজ করে, রাইট? এবারে আইকেই আমি কি বললাম, আইকেই আমাদের দুটো ফেজ হয়, একটা হচ্ছে ফেজ 1 আর একটা হচ্ছে আমাদের কাছে এখানে ফেজ 2। দেখুন এখানে তলায় কোথাও এখানে থাকবে লেখা, আই উইল এক্সপ্লেন ইউ ইচ এন্ড এভরিথিং। আর একটা হচ্ছে আমাদের এখানে ফেজ 2, জাস্ট হোল্ড অন, দিস ইজ মাই ফেজ 2। একটা হচ্ছে ফেজ 1, একটা হচ্ছে ফেজ 2। এখানে আমি লিখেছি আইকেই আমাদের দুটো ফেজে কাজ করে, ফেজ 1 এন্ড ফেজ 2। এবার ফেজ 1 এর দুটো মোড আছে, মেন মোড আর অ্যাগ্রেসিভ মোড। আমরা যে কোনো একটা মোডে আমরা কনফিগার করতে পারি। সো আমি যদি এখানে আসি, আপনি এখানে দেখতে পাবেন দ্যাট আমি যখন যেখানে ফেজ 1 মেনশন করেছি, সেখানে যদি আপনি এখানে আসেন, এই যে ফেজ 1, ঠিক আছে, এই ফেজ 1 যেখানে আমি মেনশন করেছি, হিয়ার ইউ উইল সি দেয়ার আর টু মোডস, একটা হচ্ছে মেন মোড, ফেজ 1 মোডস, একটা মেন মোড, আর তলায় এখানে আপনি দেখতে পাবেন there is one more mode called aggressive mode, আর আমি সব এখানে বোঝাবো what is aggressive mode. It's very simple. অ্যাকচুয়ালি হয় কি ব্যাপারটার মধ্যে, what are the things that happen over here, এটা হচ্ছে আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, রাইট? তো এখানে কি হয় আমি আপনাদেরকে বলি, এই দুটো সাইট, এই যে সাইট 1 আর সাইট 2 আছে, দে আর গোয়িং টু ফর্ম আ টানেল ওভার হিয়ার, দে আর গোয়িং টু ফর্ম আ টানেল ওভার হিয়ার। এখানে ওরা একটা টানেল ফর্ম করবে বিটুইন সাইট 1 এন্ড সাইট 2, একটা টানেল ফর্ম করবে। টানেল কেন বলছি, বিকজ হোয়াট এভার উইল গো ইনসাইড দ্য টানেল ইট উইল বি এনক্রিপ্টেড। টানেল মানে তো কোনো পাইপলাইন এখানে হয় তা তো নয়। টানেল হচ্ছে জিনিসটাকে বোঝানোর জন্য দ্যাট ওকে উই আর ক্রিয়েটিং হোয়াট এভার ডেটা উইল মুভ ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, সাইট 1 টু সাইট 2, হোয়াট এভার ডেটা এখানে মুভ করবে, তো দ্যাট ডেটা ইজ গোয়িং টু বি এনক্রিপ্টেড। তো এখানে এই ব্যাপারটা কি হয়, দে আর গোয়িং টু ফর্ম আ টানেল ওভার হিয়ার। আরে জাস্ট আ মিনিট, আমি এখানে একটু এটাকে টাচ করে দিই। So whatever they are going to exchange over here, they are going to form a tunnel over here. তাহলে এখানে একটা টানেল ফর্ম করছে, এই টানেলটা ফর্ম হচ্ছে আমাদের ফেজ 1। ফেজ 1 টানেল এখানে ফর্ম হয়। দিস ইজ মাই আইকেই ফেজ 1 টানেল, PHAAC ফেজ 1 টানেল। এগুলোর অনেকগুলো নাম আছে। এটাকে আমরা ফেজ 1 টানেল বলতে পারি, অথবা এটাকে আমরা বলতে পারি এটা আমার হচ্ছে আইএসএ কেএমপি টানেল, অথবা এটাকে আমরা ম্যানেজমেন্ট টানেলও বলা হয়, ঠিক আছে? এতগুলো নাম আছে আমাদের টানেলের। তো এই টানেলটার মধ্যে কি হয়, হোয়াট হ্যাপেন ইন দিস টানেল, এই টানেলটা যখন আমরা ফর্ম করব ফেজ 1 আইদার মেন মোডে করব, আইদার অ্যাগ্রেসিভ মোডে করব। এই টানেলটা ফর্ম করার জন্য দে এক্সচেঞ্জ সাম সর্ট অফ ইনফরমেশন, সাইট 1 এন্ড সাইট 2 দে এক্সচেঞ্জ সাম সর্ট অফ ইনফরমেশন। যে ইনফরমেশনটা এক্সচেঞ্জ করে
ওকে, তো যেটা যেটা আমি এখানে বলছিলাম, এখানে ফেজ 1 টানেল এখানে আমাদের যেটা ফর্ম হচ্ছে, সেক্ষেত্রে কি হবে, both the sides are going to exchange some sort of messages. And what are these messages? These messages are these security associations, যে আমি কিভাবে ডেটা এনক্রিপ্ট করবো আর তুমি কিভাবে ডেটা এনক্রিপ্ট করছো, একে অপরকে ওরা একে অপরে বলবে। আমি নেগোশিয়েট করলাম, আমি আমি আপনার সাথে বাংলায় কথা বলবো, আপনি নেগোশিয়েট করলেন, আপনি আমার সাথে চাইনিজে কথা বলবেন, কথা হবে আমাদের মধ্যে? হবে না, না, দুজনকে তো একটা কমন ল্যাঙ্গুয়েজ জানতে হবে। So this is what site 1 and site 2 is going to negotiate. That we both agrees that we will use these attributes to encrypt and decrypt our data. তো যদি আমি মেন মোড এটা করি, if I configure this in a main mode 6 messages are exchanged. 6 messages are exchanged to form this tunnel. Both way কি হবে, 6 মেসেজ এক্সচেঞ্জ করবে, they are going to exchange 6 messages. প্রথম মেসেজে কি করবে, সাইট 1 সাপোজ যে আগে এক্সচেঞ্জ করবে সে ইনিশিয়েটর হবে, আর যে ইয়ে করে রিপ্লাই দেবে সে রেসপন্ডার হবে। যেমন সাইট 1 যদি মেসেজ সেন্ড করে, তো সাইট 1 এখানে মেসেজ সেন্ড করলো যে ও নিজের সিকিউরিটি অ্যাট্রিবিউটস ওকে জানালো। সিকিউরিটি অ্যাট্রিবিউটস কি আছে, যে আমি 3 days ইউজ করবো, আমি MD5 ইউজ করবো, এও বললো আমি 3 days ইউজ করবো, আমি MD5 ইউজ করবো, দুজনে এগ্রি করলো। এরপরে ওরা কি করবে, মানে এটা এটা কিন্তু ক্লিয়ার টেক্সটেই হলো, এই মেসেজটা কিন্তু ক্লিয়ার টেক্সটেই এক্সচেঞ্জ হলো। এবার ওরা ওরা কি করলো, দে উইল এক্সচেঞ্জ আ কি বিটুইন দেম। সেই কিটা কিভাবে কিটা এক্সচেঞ্জ হবে সেটা ডিফি এলিমেন্ট গ্রুপ করবে। আই হ্যাভ এক্সপ্লেন ইউ হোয়াট ইজ ডিফি এলিমেন্ট গ্রুপ, আমি এটা আগে এক্সপ্লেন করেছি ডিফি এলিমেন্ট গ্রুপ কি হয়। তো দে আর গোয়িং টু এক্সচেঞ্জ সাম ভ্যালুজ বিটুইন দেম, তারা কিছু ভ্যালু এক্সচেঞ্জ করবে এবং সেই ডিফি এলিমেন্ট গ্রুপ একটা কি জেনারেট করবে। অ্যান্ড যখন ওই কিটা জেনারেট হয়ে গেল, তারপরে ওরা কি করবে, দে আর গোয়িং টু এক্সচেঞ্জ দেয়ার প্রি শেয়ার্ড কি। এ এখানে এনক্রিপ্ট করে তার কি পাঠাবে, ও এখানে এনক্রিপ্ট করে তার কিটা পাঠাবে। এন্ড ইফ দিস দ্য কি ইজ ইউজ টু অথেন্টিকেট দ্য ডিভাইসেস, দ্যাট এখানে কোনো অন্য ডিভাইসের সাথে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক করে আমরা কানেক্ট করছি না তো। সো when they will generate a key, both end they are going to generate a key, a symmetric key. তাহলে এইখানে সাইট 1 ওর যে প্রি শেয়ার্ড কিটা আছে যদি এনক্রিপ্ট করে পাঠায়, একমাত্র সাইট 2ই থাকবে যে ওটাকে ডিক্রিপ্ট করতে পারবে, অন্য কোনো ডিভাইসকে ওটাকে ডিক্রিপ্ট করতে পারবে না, রাইট। সিমিলারলি সাইট 2 ও নিজে প্রি শেয়ার্ড কি পাঠাবে সাইট 1 কে এনক্রিপ্ট করে, পরে সাইট 2 নিজের কি দিয়ে ওটাকে ডিক্রিপ্ট করে দেবে। and when the authentication will be done, they will form this tunnel, যেখানে আমরা একটা, this is the encrypted tunnel, কিন্তু কারণ এই টানেলের ভিতর দিয়ে যা যাবে সেটা কিন্তু এনক্রিপ্টেড বানানো যাবে। সো ইফ ইউ সি ওভার হিয়ার, যে ফেজ 1 এ আমাদের কি হয়, আমরা যদি ফেজ 1 এ যদি মেন মোডে কাজ করি, ইফ উই আর ওয়ার্কিং ইন মেন মোড, তো 6 মেসেজেস আর এক্সচেঞ্জ। যে প্রথম মেসেজ পাঠায় তাকে ইনিশিয়েটর বলা হয়, যে রিসিভ করে তাকে রেসপন্ডার বলা হয়। আর ওই 6 মেসেজ কি হচ্ছে, এই যে প্রপোজাল পলিসি অ্যান্ড ডিফি হেলমেন কি ওরা এক্সচেঞ্জ করবে। ওরা যে ভ্যালুগুলো এক্সচেঞ্জ করে সেটাকে আমরা এখানে বলি নন সি ভ্যালু। ডিফি হেলমেন কি, মানে ডিফি হেলমেন কি করে, আমাদের কি জেনারেট করতে হেল্প করে। আই উইল এক্সপ্লেন ইউ দিস থিং। তো দিস ভ্যালু ইজ কল্ড নন সি ভ্যালু। আর যখন এই কিটা জেনারেট হয়ে গেল, then they will exchange their ID, either pre-shared key করবে and অথবা সার্টিফিকেট করবে, anything. And when they will exchange their ID or certificate, they will authenticate themselves. যখন authentication হয়ে গেল, the tunnel is formed. তাহলে এই যে উপরে যে 4টে মেসেজ, এই 6টা মেসেজের মধ্যে যে 4টে মেসেজ এক্সচেঞ্জ হলো, এই 4টে মেসেজ কিন্তু আমার কাছে কি হলো, এটা আমাদের ক্লিয়ার টেক্সটে হয়, আর বাকি দুটো মেসেজ কিন্তু আমাদের এনক্রিপ্টেড মোডে হয়। তো দিস আর দ্য 6 মেসেজেস দ্যাট আর এক্সচেঞ্জ টু ফর্ম দ্য টানেল। আমি যদি এখানে যদি ওয়াইটশার্ক দিয়ে ক্যাপচার করতে পারতাম, তাহলে দেখাতাম আমি আপনাদেরকে যে এইভাবে আমাদের আইএসএ কেএমপি প্যাকেট ক্যাপচার করি। দেখুন মেন মোডে 6টা মেসেজ আছে, 1 2 3 4 5 6 মেসেজেস আর এক্সচেঞ্জ। আর তারপর ওটা অন্য মোডে চলে যায়, কুইক মোড, সেটা আমি বোঝাচ্ছি, ফেজ 2 তে চলে যায়, ফেজ 1 কমপ্লিট হয়ে যায়। তো প্রথম যদি আমি দেখি মেসেজ 1 এ কি হয়, মেসেজ 1 এ দেখুন
ও সিকিউরিটি অ্যাসোসিয়েশন পাঠাচ্ছে, ইট ইজ সেন্ডিং দ্য সিকিউরিটি অ্যাসোসিয়েশন, যে কিভাবে এনক্রিপশন করবে, ও হ্যাশিং কি করে করবে, ও অথেন্টিকেশন কিভাবে করবে, বলে দিল আমি প্রি শেয়ার কি ইউজ করে আমি অথেন্টিকেশন করব, নট সার্টিফিকেট, এই মেথডগুলোও পাঠানো। তো দিস ইজ দ্য প্রপোজাল দ্যাট ইজ গোয়িং ফ্রম দ্য ইনিশিয়েটর টু দ্য রেসপন্ডার, একজন আরেকজনকে পাঠাচ্ছে। মেসেজ 2 তে ওর কাছে রিপ্লাই আসবে, অপরজনাও বললো যে ঠিক আছে আমিও 3 days ইউজ করছি, আমিও ইউজ করব, আমিও প্রিশেড কি ইউজ করবো ফর অথেন্টিকেশন। এটা মেসেজ 2 হলো। মেসেজ 3 তে কি হবে, দুজনেই এক্সচেঞ্জ করবে, দে আর গোয়িং টু এক্সচেঞ্জ সাম র্যান্ডম নাম্বারস। আর ডিফিএলমেন্ট কিতে আমি বলেছিলাম দ্য নাম্বারস, যে আমি তো একটা এক্সাম্পল দেখেছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু ডিফিএলমেন্ট কিতে আমি কি বলছি, নাম্বারস মানে যে কি নাম্বারটা থাকে, ইটস আ হিউজ হেক্সাডেসিমাল ভ্যালু যেটা ওরা এক্সচেঞ্জ করে। দিস ইজ দ্য হিউজ হেক্সাডেসিমাল ভ্যালু দ্যাট আর গোয়িং টু বি এক্সচেঞ্জ। এটা আমার একজনে পাঠালো, আরেকজনে পাঠালো, দুজনে, এখানে দেখুন স্টেজ 3 তে দুজনকার মধ্যে কি হলো, দুজনকার মধ্যে এখানে স্টেজ 3 and 4 এ দে উইল এক্সচেঞ্জ দ্য ভ্যালু টু ক্রিয়েট দ্য কি। এবার দুজনে কিন্তু কি করলো, নিজেদের অ্যালগোরিদম রান করে তারা একটা কি জেনারেট করলো। দিস কি ইজ গোয়িং টু বি আ সিমেট্রিক কি। আই হ্যাভ অলরেডি এক্সপ্লেন হোয়াট ইজ সিমেট্রিক কি। এবার এই যখন আমার এই এক্সচেঞ্জ গুলো হয়ে গেল, তারপর ওরা কি করবে, ইন মেসেজ 5 and 6 দে আর গোয়িং টু সেন্ড দেয়ার আইডেন্টিফিকেশন প্রসেস। আইডেন্টিফিকেশন কি বলেছিল, ওরা প্রি শেয়ার্ড কি ইউজ করবে। তো দুজনেই দুজনকার প্রি শেয়ার্ড কি কিন্তু পাঠাবে, অ্যান্ড দিস প্রি শেয়ার্ড কি উইল বি ইন আ এনক্রিপ্টেড ম্যানার, ইউ ক্যান নট সি দিস, ওটা কিন্তু আমাদের এনক্রিপ্টেড থাকবে। এইবারে তাহলে তারা এখানে আইডেন্টিফিকেশনটা করছে, আর আইডেন্টিফিকেশনটা যখন হয়ে গেল, এটা গেল আমাদের মেন মোড। তো ফেজ মানে কি হচ্ছে, এরকম একটা টানেল আমার ক্রিয়েট হচ্ছে, ওটা আমি মেন মোডের থ্রু করতে পারি অথবা অ্যাগ্রেসিভ মোডেও করতে পারি, কিন্তু অ্যাগ্রেসিভ মোডটা কি হচ্ছে, ইটস আ ডিফারেন্ট সেম প্রসেস বাট ইন আ ডিফারেন্ট ওয়ে। আমার এখানে আপনি দেখবেন যে 6টা মেসেজ এক্সচেঞ্জ করে। অ্যাগ্রেসিভ মোড ও কি করে, ও এখানে আপনার শুধুমাত্র 3টে মেসেজ এক্সচেঞ্জ করে। it will exchange only 3 messages to form this tunnel. এখানে যেমন প্রথমবার সিকিউরিটি অ্যাসোসিয়েশন এক্সচেঞ্জ হলো, তারপরে দেখতে পেলাম আমরা এখানে প্রি শেয়ার্ড কি এক্সচেঞ্জ হলো, না সিকিউরিটি মেসেজ এক্সচেঞ্জ হলো, তারপরে এখানে ডিফি হেলমেন্ট যেটা ভ্যালু হয় সেটা নন সি ভ্যালু এক্সচেঞ্জ হলো, তারপরে প্রি শেয়ার্ড কি এনক্রিপ্টেড ম্যানারে এক্সচেঞ্জ হলো, তবে কি আমার টানেলটা ফর্ম হলো। কিন্তু যদি আমি অ্যাগ্রেসিভ মেথডে করি, অ্যাগ্রেসিভেও এই জিনিসগুলো এক্সচেঞ্জ হয়, কিন্তু কিভাবে হয়, লেট মি টেল ইউ দিস। অ্যাগ্রেসিভ মোডে কি হচ্ছে, 3টে মেসেজ হয়, 3টে অ্যাগ্রেসিভ মেসেজ আসবে, তারপরে কুইক মোড, ওখানে 6টা ছিল। প্রথম মেসেজে ও পলিসি প্রপোজাল, সিকিউরিটি অ্যাট্রিবিউটস, নন সি ভ্যালু অ্যান্ড আইডেন্টিফিকেশন, পুরো জিনিসটা প্রথমবারই পাঠিয়ে দেয়। দ্য এন্টায়ার থিং, যেটা এখানে আমার 2-3টে স্টেপে এনক্রিপ্টেড হয়ে পরে যাচ্ছে, অ্যাগ্রেসিভ মোড হচ্ছে যে পুরো জিনিসটা একবারেই প্রথমে কিন্তু পাঠিয়ে দেবে, ইট উইল সেন্ড দ্য এন্টায়ার থিং ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট, অ্যান্ড অপর সাইড থেকেও প্রথমবারে ওই জিনিসটা নেবে। এবং যখন দুজনকার এটা হয়ে গেল, দে আর গোয়িং টু ইউজ আ হ্যাশ ভ্যালু, অ্যান্ড ওই হ্যাশ ভ্যালু দিয়ে ওরা নিজেদেরকে অথেন্টিকেট করে পরে ওরা বলে দেবে যে ঠিক আছে আমরা চলো এখানে টানেলটা বানাচ্ছি। এতটা ডেপথে হয়তো যাওয়ার দরকার নেই, কিন্তু জানলে পরে খুব ভালো জিনিস, খুবই ভালো জিনিস। ইউ উইল হ্যাভ আ কমপ্লিট ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ হ্যাপনিং ইনসাইড। ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখতে হবে যে পলিসি প্রপোজাল তো সবাই পাঠাচ্ছিল, সিকিউরিটি মেন মোডে যদি দেখি, ইন কেস অফ মেন মোড, প্রথম মেসেজে পলিসি প্রপোজাল তো ও পাঠাচ্ছিল, সিকিউরিটি অ্যাট্রিবিউটস তো ও পাঠাচ্ছিল, কিন্তু ডিফি হেলমেন্ট কি যেটা ছিল না, নন সি ভ্যালু, সেটা কিন্তু প্রথম মেসেজে যাচ্ছিল না। আইডেন্টিফিকেশনও কিন্তু প্রথম মেসেজে যাচ্ছিল না, এখানে সবটাই পুরোটার মধ্যে ইনক্লুড করে দিয়েছে। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স। এটার আমি এখানে দেখেছি, এই দেখুন এখানে পুরোটাই দেওয়া আছে মেসেজ 1। মেসেজ 1-এ আপনি দেখবেন আমাদের অ্যাগ্রেসিভ মোডে হচ্ছে এক্সচেঞ্জ টাইপ অ্যাগ্রেসিভ। এখানে দেখতে পাবেন আমার কি, এখানে আমার এখানে দেখুন আমার এনক্রিপশন লেখা আছে, এখানে আমার হ্যাশিং লেখা আছে, এখানে আমার প্রি শেয়ার কি ইউজ করে করবে বলেছে। ঠিক আছে, প্রি শেয়ার কি করার আগে ওরা ইয়ে করে দেবে, এইখানেই আমার ও কি এক্সচেঞ্জ করে নিয়েছে, দিস আর দ্য কি এক্সচেঞ্জ এন্ড নন সি ভ্যালু। ঠিক আছে, অ্যান্ড হিয়ার অলসো ইট উইল সেন্ড দ্য আইডেন্টিফিকেশন ওভার হিয়ার, the identification is also being sent.
বলতে পারছি জিনিসটা আমি এখানে? তো দিস ইজ কল আমাদের অ্যাগ্রেসিভ মোড। এবার অ্যাগ্রেসিভ মোডে পরে যদি যখন আমার যেটাই হোক না কেন, ফেজ ওয়ান যখন কমপ্লিট হয়ে গেল, আইকে এর ফেজ ওয়ান কমপ্লিট হয়ে গেল, আইদার মেন মোড আইদার অ্যাগ্রেসিভ মোড, আমাদের ফেজ ওয়ান কমপ্লিট। এবার এখানে ফেজ টু শুরু হচ্ছে। ফেজ টু এর কাজ কি? ফেজ টু এর কাজ হচ্ছে এই যে আমার সাইট ওয়ানের এদিকে কোনো একটা ল্যান আছে, আই মাস্ট হ্যাভ সাম ল্যান ওভার হিয়ার, আর আমার এইদিকে কোনো একটা ল্যান আছে, আই হ্যাভ আ ল্যান ওভার হিয়ার, দিস ইজ মাই লোকাল ল্যান, আর এখানেও আমার একটা ল্যান চলছে, ঠিক আছে? বোথ সাইড আই হ্যাভ মাই ওন ল্যান। একদম এনার্জি পাচ্ছি না আমি ক্লাসে, স্লো হয়ে গেছে খুব। তো এদিকে দেখুন দুটো ল্যান আমার এখানে আছে, রাইট? এবার যখন আমার এই ল্যানের ডেটাটা এই টানেলের ভেতর দিয়ে যাবে, তখন কিভাবে যাবে? তখন একটা বলি, তখন আর একটা টানেল ক্রিয়েট করা হয়। আমি এখানে একটা এক্সাম্পলও দিই, এখানে আই অলসো গিভ আ এক্সাম্পল ওভার হিয়ার। এক্সাম্পলটা কিরকম? ইউ থিঙ্ক লাইক দিস, যে এখানে আর একটা টানেল, ইট ইজ গোয়িং টু ফর্ম ওয়ান মোর টানেল ওভার হিয়ার। এখানে ও কি করছে, ইট ইজ গোয়িং টু ফর্ম ওয়ান মোর টানেল ওভার হিয়ার, দিস ইজ ওয়ান মোর টানেল। আর এই যে টানেলটা ও ফর্ম করে, দ্য টানেল দ্যাট ইজ ফর্মড ওভার হিয়ার, এই যে টানেলটা এখানে ফর্ম করছে, ঠিক আছে, দিস টানেল, এই যে টানেলটা এখানে ফর্ম করছে, দিস টানেল ফর্মড ইন ফেজ টু, আর একটা টানেল ফর্ম হয়। তো যেমন ওদের দুজনকার মধ্যে নেগোসিয়েশন করানোর জন্য দেখুন একটা জিনিস দেখুন, অলরেডি যে টানেলটা প্রথমে ফর্ম হয়েছে, দ্য টানেল দ্যাট ইজ ফর্ম প্রিভিয়াসলি, দিস ইজ অলরেডি আ এনক্রিপ্টেড টানেল, বাট দিস ইজ অলসো এনক্রিপ্টেড টানেল। এখানেও কিন্তু আমার সাম শর্ট, এখানেও আমি এনক্রিপশন ইউজ করি। দিস ইজ মাই, এটাকে আমরা বলি হচ্ছে আইপিসেক টানেল, দিস ইজ মাই ফেজ টু, আমি এখানে লিখবো PHAC ফেজ টু আইপিসেক টানেল। এই যে ফেজ টু আইপিসেক টানেল যেটা আমি এখানে মেনশন করলাম, এই যে ফেজ টু আইপিসেক টানেল যেটা আমি মেনশন করলাম, ডোন্ট গেট কনফিউজ, এই টানেলটার জন্য কিন্তু আমি কিছু না কিছু এনক্রিপশন ইউজ করছি। ফর দিস টানেল অলসো আই এম ইউজিং সাম সর্ট অফ এনক্রিপশন, এটাকে যেন মাথায় থাকে। হতে পারে এই বাইরের টানেলটাকে ফর্ম করার জন্য আমি 3 days ইউজ করেছি, এটা হতে পারে যে এই টানেলটাকে ফর্ম করার জন্য এখানে আমি আর একটা কোনো অন্য ধরনের সিকিউরিটি অ্যাসোসিয়েশন ইউজ করেছি। এই টানেলটাকে ফর্ম করার জন্য ধরেন আমি AES ইউজ করেছি, ইউ ক্যান থিঙ্ক লাইক দিস, দ্যাট আই হ্যাভ ইউজ AES অ্যাজ এনক্রিপশন, SHA অ্যাজ অ্যালগোরিদম, ঠিক আছে, Diffie-Hellman DH, suppose 10 as a Diffie-Hellman key. Are you getting my point? ঠিক আছে? তো আমার তাহলে এই এটার জন্য কিন্তু আমাকে একটা, মানে আমার যে অ্যাকচুয়াল ডেটা যখন আমার মুভ হবে, আপনি এইভাবে ভাবুন যে অ্যাকচুয়াল ডেটা যখন আমার মুভ হবে, ডেটা ইজ গোয়িং টু মুভ থ্রু দিস টানেল। দ্যাট মিনস অ্যাকচুয়াল ডেটা যখন আমার ট্রাভেল করবে ফেজ টুতে, সেই ডেটাটা অলরেডি এনক্রিপ্টেড ডেটা ট্রাভেল করে, and encrypted data is traveling inside a encrypted tunnel. Encrypted data is traveling inside a encrypted tunnel. ভালো করে বুঝে নিন ব্যাপারটা। এই ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটে হচ্ছে আমাদের, এইটা কোন প্রোটোকল আমাদেরকে কাজ করাচ্ছে? এইটা করাচ্ছে আমাদের IKE, ইন্টারনেট কি এক্সচেঞ্জ। এই প্রোটোকল আমাদেরকে এই জিনিসটা করতে হেল্প করছে। দিস ইজ আ আন্ডারলাইং প্রোটোকল দ্যাট ওয়ার্কস আন্ডার IPsec। IPsec এর আন্ডারে এই প্রোটোকলটা আমাদের কাজ করে। ক্লিয়ার? আর এই যে টানেলটা আমাদের এখানে ফর্ম হয়, এই টানেলটাকে আমরা বলি ওই যে কুইক মোডে টানেলটা ফর্ম, দিস ইজ মাই কুইক মোড টানেল। এটা হচ্ছে আমাদের ফেজ টু কুইক মোড টানেল। এখানেও কিন্তু আমাদের নেগোসিয়েশন হয়, যেরকম ফেজ ওয়ানে নেগোসিয়েশন হয়েছিল যে বোথ সাইড কি ইউজ করবে, তেমনি এখানেও আমাদের নেগোসিয়েশন হবে যে এই টানেলের জন্য কিন্তু ওরা নেগোসিয়েট করবে যে ওরা কি ইউজ করছে,
what type of encryption and hashing they are using, সেটাও কিন্তু এখানে নেগোশিয়েট হবে। and this data is going to flow from one end to another end। এবার কি করে ফ্লো করবে, এই ডেটাটা কি করে ফ্লো করবে, হাউ দিস ডেটা ইজ গোইং টু ফ্লো। এই ডেটাটাকে ফ্লো করার জন্য এখানে বুঝতে হবে that both side we will have some public IP। এখানে আমার কাছে একটা পাবলিক আইপি থাকবে, pub IP, this is my public IP। এখানে একটা পাবলিক আইপি থাকবে, and here I will have one public IP। যদি আমি পাবলিক আইপি যেহেতু আমার কাছে আছে, that means at least site 1 and site 2 both will be reachable to each other। পাবলিক আইপি থাকলে তো ওভার দ্য ইন্টারনেট ওরা রিচ করবে। I will use this public IP to exchange my information to form this first tunnel। এই ফার্স্ট টানেলটাকে ফর্ম করার জন্য আমি কি করছি, পাবলিক আইপিটাকে ইউজ করছি। অ্যান্ড তারপর এখানে টানেলটা আমি ফর্ম করে দেবো। যখন আমার সাইট 1 থেকে এই পাবলিক আইপি থেকে যখন এই পাবলিক আইপি কমিউনিকেশন হবে, দিস উইল বি দ্য ফার্স্ট টানেল, বড় মতন টানেলটা যেটা ফর্ম হবে। আর এটা ফর্ম হওয়ার পরে রাউটার কি করবে, সেকেন্ড লেভেলে আর একটা এনক্রিপ্টেড টানেল ক্রিয়েট করে, টানেল মানে কি সেটা আপনি বুঝতেই পারছেন, আমি আপনাকে একটু আগেই বললাম হোয়াট ডু আই মিন বাই টানেল। দ্যাট মিনস মাই ডেটা ইজ গোয়িং টু মুভ ইন এ এনক্রিপ্টেড ম্যানার। আর সেটাই এখানে মেনশন করেছি আমি। ফেজ 2 হচ্ছে আমাদের কুইক মোড। আর এই যে কুইক মোড আমরা দেখতে পাচ্ছি এখানে, দ্য কুইক মোড দ্যাট উই আর সিইং ওভার হিয়ার, এই কুইক মোডেও আপনি দেখবেন এখানেও আমরা কিন্তু কি ইউজ করি, এখানেও আমরা ইউজ করি হচ্ছে কুইক মোডে হিয়ার অলসো, এখানেও আমরা হ্যাশিং, আইপিসেক, প্রপোজাল, এই জিনিসগুলো আমরা এক্সচেঞ্জ করি। কিন্তু এখানে যে আমরা এক্সচেঞ্জ করছি এটা একটা বোঝার বিষয়, এখানে যে প্রোটোকলটা এক্সচেঞ্জ করছি সেটা কিন্তু বাইরের লোক দেখতে পাবে না, কারণ এই টানেলটা অলরেডি এনক্রিপ্টেড হয়ে আছে। হোয়াট এভার প্রোটোকল যে ওরা ডেটা এনক্রিপশন কিভাবে করছে সেটা কিন্তু আউটার ওয়ার্ল্ড কিন্তু আমাদের কাছে কিন্তু দেখতে পাবে না, কেন ওটা একটা এনক্রিপ্টেড টানেলের ভেতর দিয়ে যাচ্ছে। ক্লিয়ার? So this is almost the same PDF that we are using over here, almost the same PDF, আলাদা কিছু নেই এখানে। এই দেখুন ওই ডায়াগ্রামটাই করেছি, এটা বড় টানেলটা, এটা ছোট 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 টানেলটা, ছোট টানেলটার মধ্যে দিয়ে আমার ইউজার ডেটা যাচ্ছে, যেটা আমি এখানে এখানে মেনশন করলাম। অল টুগেদার দিস এন্টায়ার প্রসেস, অল টুগেদার দিস এন্টায়ার প্রসেস ইজ কল আইপিসেক। এই পুরো জিনিসটাকে আমরা এখানে কি কি বলছি, দিস এন্টায়ার প্রসেস ইজ কল আইপিসেক। এই যে দুটো টানেল ফর্ম হচ্ছে এটাকে আমরা বলছি আইপিসেক। লেটস জাম্প ইনটু দ্য ল্যাব। আমরা ল্যাবের দিকে এগোই। সো বিফোর উই মুভ অন টু দ্য ল্যাব, আমরা আসি এখানে কি করবো, সাইড টু সাইড এই টানেলটা এখানে আমরা ফর্ম, ইয়েস সি দ্য ইমেজ, ফেজ 1 এন্ড ফেজ 2, আইকেই ফেজ 1 আর আইকেই ফেজ 2। এই টানেল, এই আমি যদি ল্যাবে জাম্প করি আজকে, let me power on my virtual machine and let me configure my lab first।
ওকে, সো দিস ইজ গোয়িং টু বি আওয়ার ল্যাব। তো বিফোর আমি এখানে একটু চেঞ্জ করে দিই, আমি আইপি অ্যাড্রেসগুলো লিখেছি এখানে, আমি বলে দিচ্ছি কি হবে। এটাকে একটু চেঞ্জ করে, ইমেজটা একটু চেঞ্জ করে দিই যাতে সবাই ইন্টারনেট ইন্টারনেট মনে হয়, ঠিক আছে? সো লেটস মেক দিস ক্লাউড। এটা হচ্ছে ইন্টারনেট আমাদের। তো লেট মি পাওয়ার অন অল দ্য ডিভাইসেস। তো এখানে কি আছে দেখুন, দিস ইজ মাই সাইট ওয়ান। সাইট ওয়ানে আমার 192.168.1.1 ল্যানে চলছে। দিস ইজ মাই সাইট টু, যেখানে 192.168.2 ডট নেটওয়ার্ক আমাদের ল্যানে চলছে, এখানে 1 ডট নেটওয়ার্ক এবং 2 ডট নেটওয়ার্ক। সাইট ওয়ানে আইপি হচ্ছে আইএসপি থেকে 1 ডট নেটওয়ার্কের, সাইট টু এর আইপি হচ্ছে 2 ডট নেটওয়ার্কের। দ্যাট মিনস কনসিডার দিস ইজ মাই পাবলিক আইপি, দ্যাটস অল। ঠিক আছে? তো আমি যদি এখানে এই ডিভাইসটাকে যদি এখন অন করি, তো লেট মি কনফিগার দ্য বেসিক আইপি অ্যাড্রেস সেটিংস ফার্স্ট। আমি বেসিক আইপি অ্যাড্রেস সেটিংস থেকে আমি কনফিগার করব, ঠিক আছে? তো জাস্ট আমি এগুলোকে একটুখানি ফ্রন্ট সাইজটা একটু চেঞ্জ করে নিই, ঠিক আছে? দিস ইজ মাই পিসি 4, এটা আছে, ঠিক আছে? দিস ইজ মাই পিসি 4। ভেরি সিম্পল জিনিস। পিসি 4 এর আইপিটা আমি এখনই অ্যাসাইন করে দিচ্ছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমি এখানে আইপি বলে দিলাম হচ্ছে 192.168.1.1, সাবনেট মাস্ক হচ্ছে আচ্ছা 1.1/24, আর গেটওয়ে হচ্ছে 192.168.1.254। এটা হচ্ছে আইপি, ঠিক আছে? আর এখানে আমি আর একটা পিসি এখানে আমি দিয়ে দিচ্ছি, এর আইপি অ্যাড্রেস হচ্ছে আমাদের 192.168.2.1/24, আর গেটওয়ে হচ্ছে 192.168.2.254। এটা আটটা আইপি অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিলাম। তো এই আইপি এখানে সেট হয়ে গেছে। নাও আমাকে এখানে রাউটারের বেসিক কনফিগারেশন গুলো করতে হবে। আই হ্যাভ টু ডু দ্য বেসিক কনফিগারেশন। তো লেট মি কাম টু সাইট ওয়ান, দিস ইজ মাই সাইট ওয়ান রাউটার, ঠিক আছে? তো আমি এখানে এনেবল করব, গ্লোবাল কনফিগ মোডে যাব, হোস্ট নেম দিয়ে দেবো হচ্ছে সাইট ওয়ান, ঠিক আছে? আর আমার এখানে ইন্টারফেস হচ্ছে একটা FA0/0, ইন্টারফেস FA0/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.254, সাবনেট মাস্ক 255.255.255.0। এখানে আমি নো শার্ট করে দিলাম, দ্যাটস অল। আর নেক্সট আমার ইন্টারফেস হচ্ছে FA1/0, ইন্টারফেস FA1/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 1.0.0.1, সাবনেট মাস্ক 255.255.255.252, আর নো শার্ট করে দিলাম। নাও ইউ হ্যাভ টু থিঙ্ক দিস সাইট ওয়ান ইজ কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট, তাহলে এখানে একটা ডিফল্ট রুট এখানে করে দিলেই হবে। যেরকম আমার থাকবে যে আমাকে যদি ইন্টারনেটে যেতে হয়, আমি বলে দিলাম আমার এখানে যে কোনো নেটওয়ার্ক আসুক, আমার নেক্সট এক্সিট ইন্টারফেস দিতে পারি, আবার নেক্সট হবে অ্যাড্রেসও আমি দিতে পারি, হোয়াট এভার ইউ লাইক। তো আমি এখানে এটা দিয়ে দিলাম, এখানে আইপি রুট করে এটা আমি এখানে দিয়ে দিলাম। আলটিমেটলি আমার দিস সাইট ইজ কনফিগার্ড। এবার সাইট টুতে আমি এখানে আসবো, লেটস কাম টু সাইট টু। দিস ইজ মাই সাইট টু। তো দিস ইজ মাই সাইট টু রাউটার। এখানে আমি এনেবল করছি, গ্লোবাল কনফিগ মোডে যাব, হোস্ট নেম দিয়ে দিচ্ছি SIT সাইট টু, আর এখানে যাচ্ছি আমি ইন্টারফেস FA0/0, আইপি অ্যাড্রেস দেবো 192.168.2.254, সাবনেট মাস্ক 255.255.255.0, ঠিক আছে? নো শার্ট। আর একটা হচ্ছে আমার ইন্টারফেস FA1/0, ইন্টারফেস FA1/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 2.0.0.2, সাবনেট মার্কস 255.255.255.252, এখানে আমি নো শার্ট দিয়ে দিলাম। নেক্সট আইপি রুট 0.0.0.0.0.0.0.2.0.0.1 এর দিকে যাচ্ছে। তো এটা আমি একটা লাস্টে আইপি রুট কমান্ড এখানে দিয়ে দিলাম। এখনো কোনো VPN টানেল আমরা কনফিগার করিনি। আইএসপি রাউটার এই দুটো আইপি আমাকে দিতে হবে। এখানে তো সাইটও আমরা, আইএসপিও আমরা, তাই আইএসপিকে আমাকে কনফিগার করতে হবে। তো আইএসপি হচ্ছে এখানে, ওকে আইএসপিকে অনই করে নিই। আইএসপিকে একবারই লাগবে, শুধু আমাকে এই দুটো ইন্টারফেসে আইপি দিতে হবে। ইন দিস টু ইন্টারফেস, এখানে FA0/0 তে আইপি দেবো, আর FA1/0 তে আইপি দেবো, আর এখানে কিচ্ছু করবো না।
কোনো রুট কিচ্ছু আমার দরকার নেই, আমি ইন্টারফেস FA0/0-তে যাব, আইপি অ্যাড্রেস করে দিচ্ছি 1.0.0.2, সাবনেট মাস্ক 255.255.255.252, আর এখানে করে দিলাম নো শাট। আর নেক্সট হচ্ছে ইন্টারফেস FA1/0, তো এটা আপ হয়ে যাক। নেক্সট হচ্ছে আমার ইন্টারফেস FA1/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 2.0.0.1, সাবনেট মাস্ক 255.255.255.252, and no shut. বাস, দিস ইজ অল দ্যাট উই নিড টু ডু ইন আইএসপি রাউটার। আমার ডিফল্ট রুট এদিকে আছে, ডিফল্ট রুট এখানে আছে। এখন যদি আমি সাইট 1 থেকে, ভালো করে বুঝুন, যদি সাইট 1 থেকে যদি পিং করি 2.2 কে, পিং হবে? হ্যাঁ হবে, কেন কেন হবে না, ডিফল্ট রুট করা আছে। আমি যদি পিং করি, জাস্ট আ মিনিট, if I try to ping 2.0.0.2, just you see over here, দেখুন রিচেবিলিটি আছে, দেখতে পাচ্ছেন? তার মানে এই দুটো পাবলিক আইপি একে অপরের কাছে রিচেবল হচ্ছে। ক্লিয়ার? এই দুটো ইন্টারনেট রাউটার ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, ওই জন্য ও রিচ করে দিচ্ছে, রাইট? কিন্তু আমি যদি আমার এই পিসি থেকে এই ল্যানের আইপি দিয়ে পরে যদি এখানে আমি রিচ করতে চাই ফ্রম মাই পিসি, আমি PC4 এ আসছি, PC4 থেকে যদি এখন পিং করি যে আমি 192.168.2.1 কে আমি এখানে পিং করবো, দ্যাট মিনস দিস পিসি 2.1 কে পিং করবো, আমি এইখান থেকে করছি আমার PC4 থেকে। আমি যখন পিং করি আমাকে এখন পিং হবে, দেখুন রিকোয়েস্ট টাইম আউট আসছে, পিং হবে না, ঠিক আছে? আমি একবার আমার গেটওয়েকে পিং করতে পারছি কিনা দেখি, 192.168.1.254, আইপি কোনো ভুল নেই তো? ঠিক আছে। তাহলে এখানে আমার কি হলো, আমার এখান থেকে এখানে পিং হলো না, কেন? যখন আমার যদি এই দিক থেকে আমার রাউটারের কাছে পৌঁছায়, রাউটারের কাছে ডিফল্ট রুট আছে, ডিফল্ট রুট যদি আইএসপির কাছে ছেড়েও দেয় প্যাকেটটা, আইএসপি কে বললো নাও তুমি এটা 192.168.2.1 কাছে পাঠিয়ে দাও, এই আইএসপি রুট টেবিলে কি আছে যে 2.1 এই প্রাইভেট নেটওয়ার্কটা কি, সেটা আইএসপি জানবে? জানবে না, ওই জন্য যাবে না, ঠিক আছে? তো এবার আমরা এখানে কি করব, আমরা এখানে কনফিগার করব। নাও উই আর গোইং টু কনফিগার ওভার। তো বিফোর আই বিগিন দ্য কনফিগারেশন, একটা ছোট্ট জিনিস বলে দিই। প্রথমে আমাকে এখানে PHAC ফেজ 1 কনফিগার করতে হবে। ফার্স্ট আই হ্যাভ টু কনফিগার দ্য ফেজ 1। আর ফেজ 1 এর জন্য একটা কমান্ড আপনারা মুখস্থ রাখবেন না, আমি যেটুকুনি মনে রেখেছি ওইটুকুনি রাখুন। CRYPTO, ক্রিপ্টো, সব ভুল লিখলাম, CRYPTO, ক্রিপ্টো, ISAKMP, ক্রিপ্টো ISAKMP। বাকি আমরা ফেজ 1 কে কনফিগার করলে এটা হচ্ছে আমার কমান্ড, দিস ইজ দ্য কমান্ড ফর ফেজ 1। আর ফেজ 2 কে যদি আমরা এখানে কনফিগার করি, ইফ উই কনফিগার ফেজ 2, আমি কেন বলি সবাইকে যে কমান্ড মুখস্থ করবে না, তাহলে আমার CRYPTO, ক্রিপ্টো IPsec, এটা হচ্ছে আমার ফেজ 2 কনফিগার করার কমান্ড। এখনই বোঝালাম যে আমাদের ফেজ 1 আর ফেজ 2 মিলিয়ে পরে এটা টানেলটা ফর্ম হবে। তো ফেজ 1 যখন কনফিগার করবো আমরা লিখবো ক্রিপ্টো ISAKMP, আর যখন ফেজ 2 কনফিগার করবো তখন লিখবো ক্রিপ্টো IPsec। বাকি কমান্ড আমি এখানে দেখাবো, ওই কমান্ডটার বুঝে নিতে হবে, ওই কমান্ডের উপর বেস করে আমাদের কনফিগারেশন হবে। যদি কমান্ডটা একবারে বুঝে যায় তাহলে আমাকে বাকি আমি কোশ্চেন মার্ক দিয়ে পরে এগোতে পারবো জীবনে, বাস আপনাদের সাইড টু সাইড VPN শেখা হয়ে যাবে। যেমন আমি সাইট 1 এ আসছি, ফার্স্ট আমি ফেজ 1 কনফিগার করবো। I will configure phase 1 first. তো আমি এখানে গ্লোবাল কনফিগ মোডে আসছি, I will come to global config mode, ঠিক আছে? দাঁড়ান একটুখানি, ঠিক আছে? এখানে আমি লিখবো CRYP, ক্রিপ্টো, কোশ্চেন মার্ক দিচ্ছি। তো ক্রিপ্টো যদি কোশ্চেন মার্ক দিই, এখানে দেখুন, আপনি এখানে দেখতে পারেন ISAKMP লেখা আছে, একটা IPsecও আমার কাছে অপশন আছে। প্রথমটা বলছে ISAKMP পলিসি, আর পরেরটা হচ্ছে IPsec পলিসি। তো আমি প্রথমে ISAKMP এখানে আমি কনফিগার করব, ঠিক আছে? ISAKMP আমারও মনে নেই এখানে কি দিতে হবে। ক্রিপ্টো ISAKMP লেখার পরে আমার কাছে এখানে এতগুলো মোড আছে, এখানে পরে অ্যাগ্রেসিভ মোড এইসব দেখাচ্ছে। আমায় প্রথম কমান্ড দিতে হবে সেটা হচ্ছে পলিসি, ক্রিপ্টো ISAKMP পলিসি, আর এখানে পলিসির একটা নাম্বার দিতে হবে, 1 থেকে 1000, যে কোনো নাম্বার আপনি ইউজ করতে পারেন। This policy number need not to be same on both the end.
এটা এটা লোকালি থাকে। এই পলিসিটা আমাদের লাগবে একটুখানি পরে, এই পলিসির নাম্বারটা একটুখানি বাদেই লাগবে। তো আমি লিখলাম এখানে ক্রিপ্টো আইএসএ কেএমপি পলিসি 1। যে মুহূর্তে আমি এখানে লিখলাম ক্রিপ্টো আইএসএ কেএমপি পলিসি 1, আমি এখানে লিখলাম, এরপরে আমি এখানে কোশ্চেন মার্ক দেবো। এবার এইগুলোকে ইউজ করে আমরা কি করবো, আমাদের কমান্ড চালাবো। এখানে সব সব কমান্ড আছে। প্রথম কমান্ড হচ্ছে বলছে অথেন্টিকেশন কিভাবে করব। অথেন্টিকেশনের জন্য দুটো অপশন আছে, প্রি শেয়ার্ড কি আর এখানে আরএসএও আছে, সার্টিফিকেটের থ্রু দিয়েও করতে পারি। আমি বললাম যে ভাই আমরা এখানে প্রি শেয়ার্ড কি দিয়ে করব, আমাদের কাছে লোকাল সার্টিফিকেট অথরিটি নেই। এন্টার। এখানে প্রি শেয়ার্ড কি এখানে মেনশন করতে হবে না। আমি বললাম যে অথেন্টিকেশন আমার আমার প্রি শেয়ার্ড কি দিয়ে হবে, শেষ। নেক্সট এখানে বলছে এনক্রিপশন কি কি তুমি রান করবে, হোয়াট এনক্রিপশন ইউ উইল রান। আমি বললাম এনক্রিপশন কি কি আছে, আমি আপনাদেরকে পড়িয়েছিলাম এইএস, ডেস, 3 ডেস, তিনটে আছে। কোনটাকে রান করব, এইএস করলে এইএস এর অনেকগুলো আমাদের কাছে অপশন আছে। আবার আপনি এখানে কোশ্চেন মার্ক করুন, 128 বিট, 192 টু 256 বিট। আমি বললাম ভাই দরকার নেই, আমি 3 ডেজ রান করে দিচ্ছি, উই আর ডুইং ইট ইন দ্য ল্যাব পারপাস, আমি 3 ডেজ এখানে রান করবো। তো এনক্রিপশন বললাম 3 ডেজ রান করবো, ঠিক আছে। আমি কোশ্চেন মার্ক দিচ্ছি, তাহলে অথেন্টিকেশন হয়ে গেল। ডিফল্ট মানে উই উইল গো উইথ দ্য ডিফল্ট সেটিংস। এখানে এনক্রিপশন বলে দিলাম। এনক্রিপশনের পর এখানে হ্যাশ, কি হ্যাশ ইউজ করবো, MD5 না SHA। দেখুন এখানে লেখা আছে MD5 না SHA হলে SHA এর ভার্সন কি কি আছে কোশ্চেন মার্ক দিলে পেয়ে যাবে। আমি এটাকে সিম্পল রাখলাম, আমি বললাম MD5 ইউজ করবো। আর আমাকে মনে রাখতে হবে বোথ সাইড আমাকে এখানে সেমই করতে হবে। তাহলে অথেন্টিকেশন হয়ে গেল, আপনাদেরকে পড়িয়ে দিয়েছি। এনক্রিপশন হয়ে গেল, হ্যাশ হয়ে গেল। এবার যে গ্রুপ, গ্রুপ মানে ডিফিএলমেন্ট গ্রুপ কি থাকবে, ডিফিএলমেন্ট গ্রুপে কোশ্চেন মার্ক করুন, এতগুলো গ্রুপ আছে। আমি সাপোজ বললাম যদি আমরা ইউজ করবো না প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে, আমি বললাম ডিফিএলমেন্ট গ্রুপ 5 ইউজ করবো। You can use 14 also in your when you will practice. এগুলো হচ্ছে প্রসেস, হাউ দে আর গোয়িং টু এক্সচেঞ্জ দেয়ার কি। তাহলে আর বাঁচলো কি এখানে, অথেন্টিকেশন হয়ে গেল, এনক্রিপশন হয়ে গেল, গ্রুপ হয়ে গেল, হ্যাশ হয়ে গেল। এবার লাইফ টাইম মেনশন করতে পারি, নাও নাও করতে পারি, যে আমার টানেলের লাইফ টাইম কি হবে। দিস ইজ মেনশন ইন সেকেন্ড, সব থেকে হাইয়েস্ট নাম্বারটা নিয়ে নিচ্ছি, আমার টানেলের লাইফ টাইম এটা হবে। এন্টার। বলতে পারলাম। এখন যদি আপনি এখানে করেন 200, কমান্ডটা ছিল 200 সেকশন ক্রিপ্টো, CRYPTO, দেখি একবার, না এটা ছিল 200, ওকে আই হ্যাভ টু চেক দ্য কমান্ড, ঠিক আছে। 200 পাই সেকশন, না 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 না, ইনকমপ্লিট কমান্ড বলছে, তাহলে এখানে আমার কি থাকবে, এখানে পাই 200 ক্রিপ্টো, এখানে কোশ্চেন মার্ক দেবে না, কোশ্চেন মার্ক দেবে না, ঠিক আছে আমি দেখাচ্ছি একটু। তো আমি এটাকে একটুখানি নোট রেখে নেবো, আই উইল কিপ আ নোট অফ দিস থিং। আমি এখানে একটু নোটপ্যাড ওপেন করব, লেট মি ওপেন নোটপ্যাড। আমি এখানে কি ইউজ করছি, আই এম ইউজিং ফেজ 1। যে কি ইউজ করলাম এদিকে, এখানে যেটা ইউজ করবো অপর দিকে ওটাই আমাকে নিতে হবে। তো আমি এখানে কমান্ড যেগুলো ইউজ করেছি, লেট স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। আমি এখানে করলাম প্রথম কমান্ড কনফিগারেশন মডিউলকে ক্রিপ্টো আইএসএ কেএমপি পলিসি, আমি এখানে এটা এন্টার দেবো, ঠিক আছে। তারপরে এখানে আমি কমান্ড দিলাম হচ্ছে ক্রিপ্টো আইএসএ কেএমপি পলিসির পরে, আপনার আপনার সুবিধা হবে, দেখুন এই জায়গাটা আমি করলে পরে আইএসএ কে পলিসি, তারপরে আমি করলাম অথেন্টিকেশন। আমি বললাম অথেন্টিকেশন, এখানে আমি প্রি শেয়ার্ড কি ইউজ করবো। তো নেক্সট কমান্ড ওয়াজ অথেন্টিকেশন প্রি শেয়ার্ড, কন্ট্রোল ভি। নেক্সট কি ইউজ করলাম, অথেন্টিকেশনের পরে আমি এখানে এনক্রিপশন ইউজ করলাম। আমি এনক্রিপশন ইউজ করছি 3 ডেজ, ঠিক আছে। এনক্রিপশন ইউজ করছি 3 ডেজ। নেক্সট কি ইউজ করলাম, হ্যাশিং, হ্যাশিং এর জন্য আমি ইউজ করছি MD5। লেটস রাইট ইট ওভার হিয়ার।
কারণ আমাকে ওই দিকটা কনফিগার করতে হবে। তো উই শুড নো দ্যাট হোয়াট উই আর ইউজিং। ডিফি এলিমেন্ট গ্রুপ 5 ইউজ করেছি। আর তারপরে এখানে লাইফ টাইম ইউজ করেছি। দিস ইজ দ্য কমান্ড। ঠিক আছে, এই যে লাইফ টাইম দিলাম। লাইফ টাইম দেওয়ার পরে আমি একবার এখান থেকে বাইরে বেরোই। কমান্ডটা ছিল শো, এখানে আরেকটা কমান্ড দিতে হবে, এখনো প্রিসিয়েট কিটা মেনশন করিনি। আমি বলেছি অথেন্টিকেশনে প্রিসিয়েট কি দেবো, ওটা এখনো বলিনি। শো ক্রিপ্টো, শো আচ্ছা শো রানিং কনফিগ করি। শো রানিং কনফিগ পাই সেকশন CRYPTO crypto. Yes, here you can see crypto ISA KMP policy encryption 3 days has the authentication preset কি group 5 lifetime command এখানে নেই। এরপর এখানে আরেকটা কমান্ড দিয়ে দেবো যেখানে আমি প্রিসেট কিটা মেনশন করব। তো কমান্ড কি হবে, ক্রিপ্টো CRYP ক্রিপ্টো ISA KMP দিলাম, কোশ্চেন মার্ক দিলাম। এই ISA KMP দেওয়ার পর আমরা পলিসির ভেতরে এগুলো মেনশন করেছি, রাইট? এবার এখানে একটা জিনিস দেখাবো, এখানে আমি মেনশন করবো কি, দেখুন এখানে কি আছে, সেট দ্য প্রিসেট কি ফর দ্য রিমোট পেয়ার। এইটুকু জিনিসগুলোকে মনে রাখতে হবে, না কোশ্চেন মার্ক দিয়ে 2-3 বার ল্যাবটা করলে এগুলো মনে থেকে যাবে। এবার আমার কিটা কি হবে, হোয়াট কি উই উইল ইউজ, আমি লিখলাম সিসকো CISCO সিসকো। সিসকো লেখার পরে কোশ্চেন মার্ক দিই। এবার বলছে এটা কার সাথে এক্সচেঞ্জ করবে সেটা আমাকে এখানে মেনশন করে দিতে হবে, উইথ হুম ইউ আর গোইং টু এক্সচেঞ্জ দিস কি। আমি এই কিটা এক্সচেঞ্জ করবো, আই এম গোইং টু এক্সচেঞ্জ দিস কি উইথ 2.0.0.2। তাহলে আমি অ্যাড্রেস দিলাম 2.0.0.2 এর সাথে এক্সচেঞ্জ করবো, এন্টার। তাহলে এই ক্রিপ্টো কির কমান্ডটাও আমি এখান থেকে নিয়ে নেবো। ঠিক আছে, তো দিস ইজ মাই ফেজ 1 কমপ্লিটেড। ফেজ 1 করতে তাহলে কোনো অসুবিধা হলো? এবার আমার এখানে ফেজ 2 স্টার্ট হবে। লেটস স্টার্ট ফেজ 2। ফেজ 1 এ পরে তো ফেজ 2 যখন আমরা এখানে কনফিগার করব তখন আমি অলরেডি বলে দিয়েছি এবার আমার হবে ক্রিপ্টো IPsec। তো কমান্ড দিচ্ছি ক্রিপ্টো CRYPTO ক্রিপ্টো, কোশ্চেন মার্ক দিলাম। এবার আমি দেবো এখানে IPsec। ইনকমপ্লিট কমান্ড, ক্রিপ্টো IPsec কোশ্চেন মার্ক দিই। দেখুন আপনারা আমার লেখা থেকেই বুঝতে পারবেন যে আমি কমান্ড মুখস্থ রাখি না। ক্রিপ্টো IPsec কোশ্চেন মার্ক। প্রথম উই হ্যাভ টু ক্রিয়েট আ ট্রান্সফর্ম সেট। ট্রান্সফর্ম সেটটা কি, ট্রান্সফর্ম সেট হচ্ছে ইটস আ টেকনিক্যাল নেম। ট্রান্সফর্ম সেটটা হচ্ছে যেটাতে আমি মেনশন করব যে আমার সেকেন্ড যে এনক্রিপশনটা হবে, দ্য সেকেন্ড এনক্রিপশন দ্যাট উই আর গোইং টু ডু, দ্য সেকেন্ড এনক্রিপশন, কোথায় গেল এখানে আমাদের প্রিন্টে, দ্য সেকেন্ড এনক্রিপশন যেটা আমরা করব এখানে সেটার প্যারামিটার কি থাকবে সেটা আমাকে ট্রান্সফর্ম সেটে আমাকে লিখতে হয়। এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো আমি লিখলাম এখানে ট্রান্সফর্ম সেট। এবার ট্রান্সফর্ম সেটের একটা নাম দিতে হবে, ইউ হ্যাভ টু গিভ আ নেম টু দ্য ট্রান্সফর্ম সেট। কি নাম দেওয়া যায় ট্রান্সফর্ম সেটে, টি সেট নাম দিলাম। টি সেট মানে ট্রান্সফর্ম সেটের নাম, টি সেট হচ্ছে ট্রান্সফর্ম সেটের নাম। এবার কোশ্চেন মার্ক। দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা AH মোডেও করতে পারি, কমিউনিকেশন করতে পারি, ESP মোডেও করতে পারি। হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন AH মোড এন্ড ESP? দেখুন অলরেডি তো এনক্রিপশন আমাদের এখানে আছে, অলরেডি তো এনক্রিপশন টানেলটাতে এনক্রিপশন আছে। এবার ডেটাটা যখন যাবে তখন ডেটাটা আমরা এইচ মোডেও নিয়ে যেতে পারি, ইএসপি মোডেও নিয়ে যেতে পারি। এইচ মোডে হলে যদি আপনারা রিভিশন করে থাকেন লাস্ট ক্লাস তাহলেই আপনারা বুঝতে পারবেন, যদি মনে আছে লাস্ট ক্লাসে কি কি পড়েছি রিভিশন করে বসেছেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এইচ মোডে আমার এনক্রিপশন হবে না, আর ইএসপি মোডে আমার এনক্রিপশন হবে। আমি ধরে নিলাম আমি ইএসপি মোডেই এগোবো, তাহলে ইএসপি এখানে দেখুন এতগুলো অপশন আছে যে ইএসপি আপনি 3 ডেজ নেবেন, এনক্রিপশনে AES নেবেন, ডেজ নেবেন। আমি বললাম আমি ইএসপি 3 ডেজই নিচ্ছি, চলুন এখানেও আমরা 3 ডেজ নিলাম। নেক্সট হচ্ছে ইন্টিগ্রিটির জন্য কি কি ইউজ করবেন। দেখুন ইএসপি কি আছে, MD5 আছে ফর, এখানে একটাই দিয়েছে, দেয়নি।
তো এখানে বলছি ইন্টিগ্রিটির জন্য আমি বললাম আমি এখানে MD5 নেবো। এখানে কি আছে MD5H ম্যাক, মনে আছে আমি H ম্যাক ভ্যালু আপনাদেরকে পড়িয়েছিলাম, ভুলে গেছেন কি নাম ছিল, হ্যাশ ক্যালকুলেটর। এই যে H ম্যাক ভ্যালুটা পড়েছিলাম, উই উইল অ্যাড অ্যাডিশনাল কি টু স্ট্রেনথেন মাই ইন্টিগ্রিটি। এটা হচ্ছে ওই H ম্যাক, দেখুন পড়িয়েছিলাম, আমি পড়েছিলাম সব, আমি ওখানে ওখানে শুধু আমি এখানে কি পড়েছিলাম, শুধু আমি এখানে ইমপ্লিমেন্ট করবো। ইউ হ্যাভ টু রিমেম্বার ইচ অ্যান্ড এভরিথিং। নেক্সট কোশ্চেন মার্ক, এন্টার। তো দিস ইজ সাফিসিয়েন্ট ফর দিস। আচ্ছা H ম্যাক্স 7 ছিল, ঠিক আছে H ম্যাক্স 7 ছিল, এখানে আমি দেখতে পেলাম না কেন। আচ্ছা এই এ এ আচ্ছা H 7 ছিল, যাই হোক ঠিক আছে। আমি এখানে নিলাম ESP মোডে, উই আর গোয়িং উইথ ESP মোড। তো ESP মোডে আমি এখানে এন্টার করলাম। আমি কোথায় ঢুকে গেলাম, ট্রান্সফর্ম সেটের ভেতরে। তো কোশ্চেন মার্ক দিলেই সব বুঝতে পারবেন, আপনাকে শুধু মনে রাখতে IP সেক, তারপর কোশ্চেন মার্ক দিলেই আপনি বুঝতে পারবেন, এক দুবার করতে হবে। এবার আমি বলেছিলাম যে আমাদের যে টানেলটা হবে সেই টানেলের মোড কি হবে, হোয়াট উইল বি দ্য মোড অফ দ্য টানেল। টানেল মোড দুটো হয়, ট্রান্সপোর্ট মোড আর একটা টানেল মোড, রাইট। একটা যে ট্রান্সপোর্ট মোড, একটা যে টানেল মোড। হোয়াট ইউ ওয়ান্ট টু ইউজ, ইউ ক্যান ইউজ এনিথিং, লেট আস ইউজ টানেল মোড। আমরা টানেল মোড এখানে ইউজ করব। আর এখানে কি কি করব, কোশ্চেন মার্ক দিচ্ছি, ডিফল্ট এক্সিট মোড নো, তাহলে এখানে আর কিছু নেই, এখান থেকে এক্সিট করলাম। এখানে আর একটা কমান্ড আপনাকে দিতে হবে, এখানে আমরা লাইফ টাইম এখানে মেনশন করিনি। এখানে লাইফ টাইম আমরা কমান্ডটাকে মেনশন করিনি। আচ্ছা যে যে কমান্ডগুলো দিলাম সেটা আমি একটুখানি কপি করে নিই, আমার কমান্ডটা লেখা যায়। দেখুন ক্রিপ্টো ট্রান্সফর্ম সেট লিখলাম এখানে, দিস ওয়াজ দ্য কমান্ড একটা দিলাম আমি, এটা আমি এখান থেকে নেবো, ফেজ 2 তে আমি এখানে পেস্ট করলাম। এরপরে দিলাম হচ্ছে মোড হচ্ছে আমার টানেল মোড, ভালো করে দেখুন একদম টানেল মোড। আর তারপর আমি এখান থেকে এক্সিট করলাম, ঠিক আছে এক্সিট করেছি। এবার এখন আমাকে এখানে লিখতে হবে আবার ক্রিপ্টো ISA-KMP। এখানে আমার আবার যেমন আমরা এর আগে দিয়েছিলাম না, এখানে ফেজ 1 আমরা দিয়েছিলাম লাইফ টাইম, এখানেও লাইফ টাইম কমান্ডটা দিতে হবে। এখানে লাইফ টাইম কমান্ডটা আমরা দেবো হচ্ছে IPsec এর ভেতরেই হবে, ডিফল্ট DH বিট ফ্র্যাগমেন্টেশন NAT ট্রান্সপারেন্সি হবে না, অপশনাল হবে না। প্রোফাইলটা দেখি একবার, আমার মনে পড়ছে না, প্রোফাইল দিয়ে কোশ্চেন মার্ক দিই, প্রোফাইল ওয়ার্ড কেন দেবো আমি, না এটা লাগবে না, এখানে প্রোফাইল থাকবে না। তাহলে হচ্ছে ট্রান্সফর্ম সেট করলাম, সিকিউরিটি অ্যাসোসিয়েশন প্যারামিটার দান, একবার এটাকে আমি দিই এখানে, সিকিউরিটি অ্যাসোসিয়েশন কোশ্চেন মার্ক, এই যে লাইফ টাইম। তাহলে এবার আমরা এখানে কি করছি, এই টানেলটার লাইফ টাইম আমরা সেট করছি, লাইফ টাইম দিলাম, কত দেবো লাইফ টাইম, সব থেকে হাইয়েস্ট, আচ্ছা ইন সেকেন্ডস দিতে বলেছে, ঠিক আছে উই হ্যাভ টু মেনশন দ্য লাইফ টাইম ইন সেকেন্ডস। চলুন সেকেন্ডসে যাচ্ছি, সেকেন্ডসে কি কত আছে, আবার এখানে কিছু একটা আছে, চলুন আমরা সব থেকে হাইয়েস্টটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড হাইয়েস্টটা দিতে হবে এর কোনো মানে নেই, ইউ ক্যান গিভ এনি নাম্বার বিটুইন দিস। আপনি এর মধ্যে সাপোজ 3600 এর আমরা এখানে টানেল লাইফ টাইম, মানে ইউ ক্যান ইউজ বিটুইন, বুঝতেই পারছেন 120 থেকে এর মধ্যে যে কোনো একটা আমরা এখানে ইউজ করবো। এটাকে কপি করে নিচ্ছি, আর তারপরে এখানে আমরা এটা দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে হচ্ছে ফেজ 2 এখানে তৈরি হয়ে গেল। এইবারেই হচ্ছে আপনারা মনে রাখার জিনিস, যেটার জন্য আপনার প্র্যাকটিসটা লাগবে। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, কনসেপ্ট আসতে হবে, যেটা আমি এখনো পর্যন্ত বলিনি। সেই কনসেপ্টটা হচ্ছে যে আমার PC4 যদি 192.168 2 ডট নেটওয়ার্কে যায়, তাহলে তো এই টানেলটা থ্রু দিয়ে যাবে, রাইট আর রং, তাহলে তো এই টানেলটা এস্টাবলিশ করবে, রাইট। কিন্তু এখানে দেখুন সাইট 1 থেকে তো আমি ইন্টারনেটে কানেক্টেড না, তো আমার PC4 তো এখান থেকে ইন্টারনেটও তো যেতে পারে, মানে গুগল সার্ভারে তো যেতে পারে। যদি গুগলের কাছে যায় তখন কি টানেলটা ইউজ করবে? অবভিয়াসলি নট, তখন ওই SSL এর থ্রু দিয়ে যাবে। আমরা দেখেছি কি করে SSL এর থ্রু দিয়ে আমরা আমাদের কি হয়, কমিউনিকেশনকে আমরা সিকিউর করতে পারি। সার্টিফিকেট এক্সচেঞ্জ করবে গুগল সার্ভারের সাথে, এগুলো হবে।
তাহলে আমার রাউটার কি করে বুঝবে যে যখন রাউটারকে তো এটা বোঝাতে হবে যখন 192.168.1.0 নেটওয়ার্ক 192.168.1.0 কোনো নেটওয়ার্কের পিসি যদি 2.0 যায় তখনই তুমি এই টানেলের থ্রু দিয়ে পাঠাবে, নইলে তুমি টানেলটাকে ইউজ করবে না, নইলে তুমি নর্মাল কমিউনিকেশন করবে। এটা তো সাইট ওয়ানের রাউটারকে বলতে হবে। এটা কি করে বলবো? তখন আমি এখানে একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করে দেবো। লেট মি ক্রিয়েট অ্যাক্সেস লিস্ট। খুব সিম্পল জিনিস। আমি এখানে আইপি অ্যাক্সেস এসএসএস আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড করছি, কারণ এক্সটেন্ডেড লিস্ট লাগবে, কারণ সোর্স আর ডেস্টিনেশন দুটোই বোঝাতে হবে। এখানে একটা নাম দিতে হবে, ঠিক আছে? এই অ্যাক্সেস লিস্টে কোনো একটা নাম দিতে হবে। নাম দিচ্ছি আমি ভিপিএন টানেল, TUNNEL, এরকম নাম দিলাম। আমাদের এক্সটেন্ডেড এসএল এর নাম কি? ভিপিএন টানেল। মনে রাখতে হবে সবকিছু। এখানে কপি করুন, কারণ আছে। তাহলে অ্যাক্সেস লিস্ট কেন বানাচ্ছি এটা ক্লিয়ার হচ্ছে। ফেজ 1 ফেজ 2 হয়ে গেছে। এবার এখানে আমি বলবো অ্যাক্সেস লিস্ট এখানে যে পারমিট আইপি সোর্স হচ্ছে 192.168.1.0, 1.0 কে পারমিট করুন, যার ওয়াইল্ড কার্ড বিটস হচ্ছে 0.0.0.255। ডেস্টিনেশন হবে 192.168.2.0, যার ওয়াইল্ড কার্ড বিটস 0.0.0.255। তার মানে যখন আমার 192.168.1.0 যাচ্ছে 2.192.168.2.0, আমরা একটা পারমিট স্টেটমেন্ট বানিয়ে দিলাম। তার নাম দিলাম কি? ভিপিএন টানেল বলে আমরা এটার নাম দিলাম। ইউ ক্যান গিভ এনি নেম, ইউ নো দিস। আমি এটাকে কপি করে আমি এটাকে এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে? তাহলে অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট হয়ে গেল এখানে। এইবার আপনাকে এখানে কিছু জিনিস বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সামথিং ওভার হিয়ার। আমরা প্রথমে ফেজ 1 কনফিগার করলাম, ফেজ 2 কনফিগার করলাম। এটাও রাউটারকে বোঝানোর জন্য বলে দিলাম যে কখন তুমি টানেলটা ইউজ করবে, কখন করবে না। যদি যদি ফেসবুকের কাছে যায় তখন কি টানেল ইউজ হবে? না, টানেল ইউজ হবে না। যখন সাইট 1 থেকে সাইট 2 যাবে তখনই টানেলটা ইউজ হবে। তার জন্য অ্যাক্সেস লিস্টও বানিয়েছি। এবার জিনিসটা হচ্ছে যে এই যে ফেজ 1 ফেজ 2 আর এই অ্যাক্সেস লিস্ট, এই তিনটাকে একসাথে কম্বাইন করতে হবে। দিস 3 থিংস নিড টু বি কম্বাইন ইন দিস ইন্টারফেস। এই ইন্টারফেস দিয়ে যখন ডেটা বেরোবে তখন এই রাউটার চেক করবে। তিনটে জিনিসকে একসাথে কম্বাইন করতে হবে এই ইন্টারফেসে, FA1/0 আমার এক্সিট ইন্টারফেসে। এটা কি করে কম্বাইন করব? এখানে কম্বাইন করার জন্য আমার কাছে এখানে একটা অপশন আছে, দ্যাট ইজ কল ক্রিপ্টো ম্যাপ। আমাকে এখানে একটা ক্রিপ্টো ম্যাপ ক্রিয়েট করতে হবে। এক্সিট করুন এখান থেকে, দেখুন দেখাচ্ছি, CRYPTO ক্রিপ্টো কোশ্চেন মার্ক ম্যাপ। এবং ক্রিপ্টো ম্যাপের আপনি একটা নামও দিতে পারেন। ইউ ক্যান গিভ এনি নেম টু দিস ক্রিপ্টো ম্যাপ। আমি ক্রিপ্টো ম্যাপের নাম দিচ্ছি CMAP, CMAP। দিস ইজ কেস সেন্সিটিভ, দিস ইজ কেস সেন্সিটিভ। CMAP ক্রিপ্টো ম্যাপের নাম দিলাম। আর এই ক্রিপ্টো ম্যাপের আপনাকে এখানে একটা নাম্বারও জেনারেট করতে হবে, যে আপনার কি সিকোয়েন্স। যেমন অ্যাক্সেস লিস্ট আমি অনেকগুলো অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করতে পারি, তেমনি এখানে ক্রিপ্টো ম্যাপও আপনার অনেকগুলো থাকতে পারে। হতে পারে সাইট 1 থেকে সাইট 2 যাচ্ছে, তার জন্য আপনি একটা পলিসি বানিয়েছেন। সাইট 1 থেকে আবার সাইট 3ও যেতে পারে, তার জন্য অন্য একটা পলিসি থাকতে পারে। তাহলে আমি সাপোজ এখানে নাম দিচ্ছি, সাপোজ CMAP, আমি কোন একটা CMAP 5 নাম এটা দিলাম। আই এম ইউজিং ক্রিপ্টো ম্যাপ CMAP 5। আবারও বলে দিচ্ছি এই CMAP 5টা কেন বললাম। এই CMAP-এর মধ্যে CMAP 5 এর ভেতরে আমার কি থাকবে? এই তিনটে জিনিসের কম্বিনেশন থাকবে, 1 2 3। ফেজ 1 ফেজ 2 আর অ্যাক্সেস লিস্টের কম্বিনেশন থাকবে। and I will add this CMAP 5 on this interface। তাহলে রাউটার বুঝে গেল ওকে কি করতে হবে। এবার ধরে নিন আপনার রাউটার 1.0.0.1 থেকে যখন 2.0.0.2 তে যাচ্ছে তখন CMAP 5 কে ইউজ করবে। এটা তো হতে পারে যে সাইট 1 সাইট 3 কে কানেক্ট করছে, সেখানেও আপনি একটা ক্রিপ্টো ম্যাপ বানিয়েছেন, তারও নাম আপনি CMAP-ই রেখেছেন। তো দুটোকে আলাদা কি করবেন? তখন ওর এই নাম্বারটা চেঞ্জ করে দেবেন, CMAP 6। আমরা এখানে যে ISA-KMP পলিসি এখানে যেটা বানালাম, আমরা এখানে পলিসি 1 বলে একটা পলিসি বলেছি। এটা তো আপনার যদি অন্য সাইডে আপনি পলিসি 2 বানাতে পারেন, পলিসি 3 বানাতে পারেন, পলিসি 4 বানাতে পারেন। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আর এখানে CMAP এর পরে
what we are using IPsec ISA-KMP both together. এইটা আপনাকে লিখতে হবে। let me give question mark, press enter। কি বলছে যখন আমি এন্টার প্রেস করলাম, this new crypto map will remain disable until the peer and a valid access list have been configured। তাহলে এই যে সি ম্যাপটা বানাচ্ছি, সি ম্যাপটা কিন্তু এখন ইউজ হবে না, এটা এখন ডিসেবল থাকবে যতক্ষণ আমি ভ্যালিড পিআর এখানে যতক্ষণ না কনফিগার করছি। তাহলে এখানে আমি সি ম্যাপের নাম দিলাম, এই সি ম্যাপ, ঠিক আছে, এটা কমান্ডটা কপি করলাম। এবার এখানে দেখুন কোশ্চেন মার্ক দিচ্ছি, আমি এখানে কি কি জিনিস আমি এখানে সেট করব। প্রথমে বলছি যে আমার অ্যাক্সেস লিস্টটাকে এখানে দিয়ে দিচ্ছি, দেখুন ম্যাচ অ্যাড্রেস, কোন অ্যাড্রেসটাকে ম্যাচ করবে, যেটা আমার অ্যাক্সেস লিস্টটার নাম ছিল ভিপিএন টানেল। আমি এটাকে একটুখানি কপি করতেও পারি অথবা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি একদম কোনো, এই যে ভিপিএন টানেল, যখন 192.168.1.0 192.168.2.0 এর কাছে যাবে। কেন এত থিওরি পড়েছিলাম বুঝতে পারছেন এতদিন ধরে, যে যখন সি ম্যাপটা কখন কাজ করবে, যখন এই সোর্স আর এই ডেস্টিনেশনে যাবে। নেক্সট এখানে কি অপশন আছে, সেট। তো এখানে বললাম সেট, সেট কি করবেন, সেট এখানে অনেক কিছু আছে, সেট পিয়ার আছে। আমার পিয়ারটা কে হচ্ছে, হু ইজ মাই পিয়ার, আমার পিয়ার হচ্ছে এখানে 2.0.0.2, পিয়ার হচ্ছে 2.0.0.2, এ হচ্ছে আমার পিয়ার। যখন এর কাছে যাবে কি আছে এখানে, ট্রান্সফর্ম সেট, ট্রান্সফর্ম সেট কি আছে এখানে, হোয়াট উইল বি দ্য ট্রান্সফর্ম সেট। ট্রান্সফর্ম সেটের নাম দিয়েছিলাম আমরা, নাম দিয়েছিলাম টি সেট, তাই তো, ট্রান্সফর্ম সেটের নাম দিয়েছিলাম টি সেট, কপি করুন কন্ট্রোল সি, একদম কেস সেন্সিটিভ কিন্তু এগুলো, হাইফেন টাইফেন সব সেন্সিটিভ, নাম দিলাম টি সেট। আচ্ছা এটা হবে সেট ট্রান্সফর্ম সেট, হবে সেট ট্রান্সফর্ম সেট, ঠিক আছে। তাহলে এখানে আমরা ম্যাপে কি কি রাখলাম, হোয়াট উই ডিড ইন দিস ম্যাপ। এই ম্যাপে আমি রাখলাম হচ্ছে আমার ম্যাচ অ্যাড্রেস, মানে ভিপিএনটাকে অ্যাড করলাম, আমি বললাম সবকটা একটা জায়গায় অ্যাড করতে হবে, তো ভিপিএনটাকে অ্যাড করলাম, এই ভিপিএনটা। ভিপিএন এর পরে আমি বললাম আমার পিয়ার কে হবে, এই পিয়ারটাকে আমি এখানে অ্যাড করবো, আই উইল অ্যাড দিস পিয়ার ওভার হিয়ার, ঠিক আছে। আর পিয়ারটাকে অ্যাড করার পর আমি আমার টি সেটটাকে অ্যাড করবো, যে কোন টি সেটটা আমি ইউজ করবো, সেই টি সেটটা আমি এখানে অ্যাড করলাম। ক্রিপ্টো ম্যাপ আমার ক্রিয়েট করা হয়ে গেছে, আর কিছু লাগবে না এখানে। এবারে এই যে ক্রিপ্টো সি ম্যাপটা ক্রিয়েট করলাম, যার আন্ডারে তিনটে আছে, এই সি ম্যাপ 5 কে অ্যাড করবো হচ্ছে আমার FA1/0। আমি এবার যাব হচ্ছে এখান থেকে এক্সিট করে আমার ইন্টারফেস FA1/0 তে গিয়ে পড়ে, আর এখানে লিখবো, আমি এখানে অ্যাড করব ক্রিপ্টো ম্যাপ CRYPTO, ক্রিপ্টো ম্যাপ, ক্রিপ্টো ম্যাপের নামটা দিতে হবে, ক্রিপ্টো ম্যাপের নামটা কি ছিল এখানে, সি ম্যাপ। देखिए हुआ, अरे यार उस कंट्रोल C कंट्रोल V, सी मैप 5 লেখার দরকার নেই, তার মানে এই সরি এই জিনিসটা চেঞ্জ করলেই হবে। আমরা এটার ক্ষেত্রে ক্রিপ্টো ম্যাপ নাম দিলাম সি ম্যাপ, আপনি অন্য ক্রিপ্টো ম্যাপের জন্য অন্য নাম দিতে পারেন, তাহলেই হবে, ঠিক আছে। এখানে সিকোয়েন্স নাম্বার দিতে হয় আমাদেরকে, এখানে লিখছি সি ম্যাপ অ্যান্ড প্রেস এন্টার। এখন এখানে লিখছে ISA-KMP ইজ অন, আমার এই রাউটারে ISA-KMP ইজ অন, ISA-KMP মানে IKE ইজ এনেবলড, টানেল এখনো ফর্ম হয়নি, yet the tunnel is not being formed। এবার টানেল ফর্ম করার জন্য আমাকে কি করতে হবে, সেম কনফিগারেশন এই সাইটের রাউটারেও করতে হবে। তো রাউটারে আসছি আমি, এই সাইডে সাইট 2 তে আসবো, সাইট 2 তে এখানে এলাম, এনেবল করলাম, গ্লোবাল কনফিগ মোডে যাব,
সবকিছুই বুঝিয়েছি, এবার আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানেও আমি করে দিলাম আইএসএ কেএমপি পলিসি 1, অথেন্টিকেশন প্রি শেয়ার থাকবে, এনক্রিপশন সেম থাকবে, শুধু এখানে চেঞ্জ হবে কি, কি পেয়ার কি রেখেছি সিসকো, এখানে শুধু চেঞ্জ হয়ে যাবে যে ও এখানে করবে হচ্ছে 1.0.0.1 কে করবে। তো এটাকে কপি করলাম, আর কপি করে আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। কি হলো রে ভাই, এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, এন্টার। তা পলিসি 1 দেওয়া হয়ে গেল, পলিসি 1 এখানে দেওয়া হয়ে গেল। এখানে আইএসএ কেএমপি 1টা কেন দেখালো, এটা অন নয়, এটা আগের বারে আমি হাইলাইট করেছিলাম, সেটা কপি হয়ে গেছিল, ওই জন্য এখানে দেখালো। এখানে ক্রিপ্টো এখানে হলো, ইউ ইগনোর দিস, ঠিক আছে, দিস ইজ আ ভেরি ডেঞ্জারাস থিং, এখন ভাবতে এটা অন হয়ে গেল না, এটা অন হয়নি। এটা আগের বার যে মেসেজটা এসেছিল সাইট ওয়ানে, এটা সাইট ওয়ানে এই জায়গাটা সিলেক্ট করেছিলাম বলে ওটা এখানে কপি হয়ে পেস্ট হয়ে গেছে, ঠিক আছে, ওই জন্য এটা এরার দিয়েছে, কিন্তু দিস ইজ নট আ কমান্ড, এটা এটা এরার দিয়েছে। নেক্সট কি করবো, এখানে এখানে ফেজ 2 কনফিগার করবো। ফেজ 2 এর জন্য এখানে কি আছে, আমাকে আইপি সেক টানেল কনফিগার করতে হবে। আইপি সেক টানেল অলরেডি আমরা এখানে কপি করে রেখেছি, এখানে আসবো পেস্ট মারবো। আরে আমি বারবার ভুলে যাচ্ছি একটা জিনিস, তো কপি, কপি করে এখানে পেস্ট, এন্টার, টি সেট। ইউ ক্যান গিভ আ ডিফারেন্ট নেম দিস সাইড, আমি একই রাখছি কনফিউশন কমানোর জন্য। এখানেও আমাকে অ্যাক্সেস লিস্ট ফর্ম করতে হবে, আমি এখানে বলবো যখন 2.0 যখন যাবে হচ্ছে 1.0 কাছে, এদিক থেকে ঠিক উল্টে যাবে ব্যাপারটা। তো লেটস কনফিগার দ্য কপি, কপি করে এখানে এখানে কি কি করব, পেস্ট এন্ড টাইপ এক্সিট। আর তারপর এখানে সি ম্যাপ ক্রিয়েট করব। সি ম্যাপে শুধু চেঞ্জ কি হবে, সেট পিয়ার, এর পিয়ার কি হচ্ছে 1.0.0.1, এখানে আমি করে দেবো হচ্ছে 1.0.0.1, ক্রিপ্টো ম্যাপ ক্রিয়েট করে নেবো, কপি করলাম, পেস্ট করে দিলাম। আরে গ্লোবাল কনফিগ মোড, জাস্ট আ মিনিট, কপি করলাম, কপিটা করিনি অ্যাকচুয়ালি, কপি করলাম and we will paste it over here. ওকে, এখানে লাস্ট মেসেজটাই সেটে, এটা হবে সেট ট্রান্সফর্ম সেট, সেট ট্রান্সফর্ম সেট, ঠিক আছে, ওটা এখানে ছিল, এখানে কমান্ডটা হবে সেট, সেট ট্রান্সফর্ম সেট, এসিটি, সেট ট্রান্সফর্ম সেট, ঠিক আছে, করে দিলাম। নেক্সট এবার এর ইন্টারফেস FA1/0 তে যাব, ইন্টারফেস FA1/0, আর আমি বলে দিলাম ক্রিপ্টো ম্যাপ, CRYP, ক্রিপ্টো ম্যাপ, আর ক্রিপ্টো ম্যাপের নাম কি ছিল, সি ম্যাপ ক্যাপিটালে, এন্টার। এখানেও বলছে আইএসএ কেএমপি অন হয়ে গেছে। এইবারে বোথ সাইড আমাদের আইকেই ফর্ম হয়েছে। খুব ভালো হতো যদি আমি এখানে না কোনো প্যাকেট যদি এখানে হোয়াটসঅ্যাপে ক্যাপচার করে দেখাতে পারতাম। আমাদের কমিউনিটি ভার্সনে হোয়াটসঅ্যাপটাকে এখানে আমি যতগুলো পিডিএফ এ আপনাকে এগুলো পড়ালাম না, এই যে পিডিএফ এই জিনিসগুলো পড়ালাম না, এই যে এখানে আমি এই যে এই প্যাকেটগুলো, মেন মোড, হ্যান্ড মোড, ঠিক আছে, আমরা তো মেন মোডে করছি, ঠিক আছে, প্রতিটা জিনিস আমি আপনাকে এখানে এই যে এই যে এখানে এখানে যে জিনিসগুলো আছে, এই যে এই সবকটা জিনিস আমি আপনাকে এখানে খুলে খুলে দেখাতে পারতাম। সাম ইটস নট পসিবল। এর আগের বার আমি যখন PC4 থেকে PC5 এ পিং করেছিলাম তখন পিং হয়নি। এবারে কমিউনিকেশন হবে বিটুইন 1.0.0.1 আর 2.0.0.2, এর মধ্যে টানেল ফর্ম হয়ে গেছে, ইন্টারনেট জানবেই না যে 192.168.1.1 কমিউনিকেট করছে 192.168.2.1 এর সাথে, এটা ইন্টারনেট জানবেই না। অ্যাকচুয়ালি এখানে হবেটা কি, আমি যদি চলে আসি এখানে, এটা আমার কি ছিল, PC4, PC4 এ আগের বার পিং করেছিলাম 192.168.2.1 কে পিং করেনি, and this time if I try to ping
ইউ সি ওভার হিয়ার হোয়াট উইল হ্যাপেন। পিং হচ্ছে, মাঝখানে কিন্তু ইন্টারনেট আছে, এখানে বোঝার ব্যাপার আছে, মাঝখানে ইন্টারনেট আছে। এই রাউটার কিন্তু টু ডট নেটওয়ার্কের কোনো ইনফরমেশন এর কাছে নেই, ইট ডাজন্ট হ্যাভ এনি ইনফরমেশন, আই ক্যান শো ইউ। যে ইন্টারনেট রাউটার আছে, ও প্যাকেটকে ফরওয়ার্ড করতে যদি প্যাকেটটা ওপেনলি যেত, প্যাকেটটা প্যাকেটটা এনক্রিপ্টেড ম্যানারে যাচ্ছে, ও দেখতে পাচ্ছে কার আর কার কার মধ্যে কমিউনিকেশন হচ্ছে, 1.1 2.2 তে কোনো প্যাকেট পাঠাবে, দুটো পাবলিক আইপি আছে, কমিউনিকেশন হচ্ছে, কিন্তু ভেতরে ও ক্যারি করছে, ওই খামের ভেতরে একটা চিঠি আছে, সেই চিঠিটা কি হচ্ছে, যে PC4 PC5 পিং করছে, এখান থেকে এনক্রিপ্ট হলে এখানে ডিক্রিপ্ট হলো। ঠিক আছে, আমি যদি আমার ইন্টারনেট রাউটারে আসি, দিস ইন্টারনেট রাউটার, আমি যদি শো আইপি রুট যদি করি, দিস রাউটার ডাজন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট এনি 192.168 নেটওয়ার্ক। তো এবার এখন এখানে পিং করি, আই এম হ্যাভিং কমিউনিকেশন অ্যান্ড সিকিউর কমিউনিকেশন। আমি যেভাবে বোঝালাম, এই ভিডিও দুবার দেখতে হবে, জীবনের ল্যাবটা একবার করতে হবে। যদি দুবার ভিডিওটা কেউ দেখে নেয় আর নিজে হাতে যদি জীবনের ল্যাবটা একবার করে, আর জীবনকালের জন্য তার এখানে সাইড টু সাইড VPN ক্লিয়ার হয়ে গেল। Let's come to the PDF. Here you will find the ISA KMP policy that I have assigned. Same diagram. The IP address is different. IP address is different. Same diagram. এখানে আমি স্প্রিশিয়েট কি ইউজ করি, সিসকো 123। Then this is my phase 2, right? This is my ACL and this is my crypto map. তাহলে এই চারটে পয়েন্ট এবার আমাদেরকে মনে রাখতে হবে। ফেজ 1, ফেজ 2, আমি এখানে লিখে দিচ্ছি, ফেজ 1, ফেজ 2, ACL আর ক্রিপ্টো ম্যাপ। আইপি সেক মনে রাখার জন্য এইটুকুনি মাথায় রাখলেই হবে, CRYPTO, ক্রিপ্টো ম্যাপ। বাকি কোশ্চেন মার্ক দিয়ে আমরা করতে পারবো। ফেজ 1, ফেজ 2, ACL, ক্রিপ্টো ম্যাপ, শেষ। আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, শুধু একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে ফেজ 1-এ ক্রিপ্টো ISA KMP হয়, ফেজ 2-তে ক্রিপ্টো IPsec হয়, গল্প শেষ। আর আর লাগবে কমান্ড মনে রাখার জন্য, কিছু লাগবে? নাথিং। এই জন্যই বলি কমান্ড মুখস্থ করবেন না, শেষ করে।